গত ক্লাসে আমরা দুইটা ক্লাস নিয়েছিলাম। হ্যাঁ, আপনার গত দিন এবং এর আগের দিন ডাটাবেজের উপর। প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম যে ডাটাবেস কি, হ্যাঁ ডাটাবেস কেন ইউজ করতে হয়, রিলেশনাল ডাটাবেস কি, তারপর কি কিভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয়, টেবিল ক্রিয়েট করতে হয়, টেবিলে কলামগুলা ক্রিয়েট করতে হয়, তারপর কি কলামগুলার ডেটা টাইপ এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এছাড়া আরো কি আলোচনা করেছিলাম, এছাড়া আমরা আলোচনা করেছিলাম কিভাবে ডাটা ইনসার্ট করা যায়। হ্যাঁ, তারপর আমরা যে সিলেক্ট করা যায় ডাটা, যে আমরা করব টেবিল থেকে নিব, সিলেক্ট করার কমান্ড শিখেছিলাম। এছাড়া আমরা হোয়ার ক্লোজটা দিয়েছিলাম। হ্যাঁ, সিলেক্ট করব কোন, হ্যাঁ যেমন কি আমাদের এখানে একটা টেবিল আছে, ডাটাবেজ আছে, ডাটাবেজের নাম হচ্ছে মাহিনাইটি। হ্যাঁ, এর মধ্যে একটা টেবিল আছে, নাম হচ্ছে কোর্স। হ্যাঁ, এই টেবিলের মধ্যে ফিল্ড আছে আমাদের তিনটা ফিল্ড আছে, আইডি, কোর্স নেম এবং কি কোর্স আন্ডারস্কোর নেম এবং কোর্স আন্ডারস্কোর টিচার, এই তিনটা ফিল্ড আছে। হ্যাঁ, ফিল্ড মানে কি কলাম, তিনটা কলাম আছে, কলামে আমাদের রো আছে, ডাটা আছে কিছু। হ্যাঁ, তিনটা রো আছে, যে আইডির 1 2 3। হ্যাঁ, এর মধ্যে এগুলো আছে। তো এগুলা থেকে আমরা কোন ডাটাটা নিব, হ্যাঁ সেটা যদি আমরা স্পেসিফাই করতে চাই, মানে সার্চিং এর ক্ষেত্রে, হ্যাঁ ফিল্টার করার জন্য, এটা সেক্ষেত্রে কি হয়, হোয়ারটা ইউজ হয়। হ্যাঁ, হোয়ার ক্লজ দিয়ে আমরা বলে দিতে পারি, যেমন হোয়ার এখানে যে আমরা একটা স্টেটমেন্ট লিখেছি, সিলেক্ট কোর্স নেম কোর্স টিচার ফ্রম টেবিলের নাম কোর্সের, হোয়ার আইডি ইকুয়াল টু 3। হ্যাঁ, তাহলে কি হবে, এই যে এই রোটা সে সিলেক্ট করে আমাদেরকে দেখাবে। হ্যাঁ, এটা আমরা শিখেছিলাম। এরপর আমরা শিখেছিলাম এন্ড অপারেটরের কাজ, অর অপারেটরের কাজ। হ্যাঁ, এন্ড অপারেটরের কাজ কি, এটা আমরা পিএইচপি তো শিখেছি। এন্ড এ কি আপনার যে জি স্যার। কন্ডিশন থাকবে। হ্যাঁ, এন্ড এর যে কন্ডিশন থাকবে তার যে দুইটা, হ্যাঁ দুইটা দুটোই সত্য হতে হবে স্যার। ট্রু হতে হবে। হ্যাঁ, আর অরের জন্য কি, যে কোনো একটা ট্রু হলেই হয়। হ্যাঁ, এছাড়া আমরা কি জি দেখেছি, আপডেট দেখেছিলাম। হ্যাঁ, কোনো একটা রোকে কোন ডাটাগুলোকে কিভাবে আপডেট করতে হয় সেটা দেখেছিলাম। হ্যাঁ, আজকে আমরা দেখব কিভাবে ডিলিটের কাজটা করতে হয়। স্যার জি বলেন। স্যার আপডেট তো আমি টেবিলের নেমটা তো আপডেট করতে পারতেছি না, অন্যগুলো তো আপডেট করতে পারছি। আমরা টেবিলের নেম আপাতত আপডেট করব না। টেবিলের নেম এটা অল্টার দিয়ে করতে হয়। হ্যাঁ, আমরা এইগুলা ডাটাগুলো আপডেট করব। হ্যাঁ, আজকে আমরা শিখবো কিভাবে ডিলিট, হ্যাঁ ডিলিটের কাজটা দেখবো। MySQL delete statement. Delete data from table. টেবিল থেকে কিভাবে ডাটা ডিলিট করব সেটা দেখবো আমরা। তো এর প্রথমে সিনট্যাক্সটা আমরা শিখবো। হ্যাঁ, সিনট্যাক্সটা হচ্ছে কি কি করতে হবে, প্রথমে লিখতে হবে ডিলিট। হ্যাঁ, তারপর ফ্রম টেবিল নেম। হ্যাঁ, এরপর আমরা দিব কি যে কন্ডিশন দিয়ে দিতে হবে। আর ডিলিটের ক্ষেত্রে এটা দিতে হবে না, যে আমাদের যে কলামের নামগুলা লিখতে হবে না। কলামের নামগুলো লিখবো না, আমরা শুধু লিখবো ডিলিট ফ্রম। ডিলিটের সিনট্যাক্সটা লিখি ডিলিট। হ্যাঁ, এরপর লিখবো ফ্রম টেবিলের নাম। আর যে এখানে যে এসকিউএল কোয়েরি লিখতেছি, হ্যাঁ এসকিউএল কোয়েরি এটা হচ্ছে কি কেস ইনসেনসিটিভ। হ্যাঁ, আমরা যদি ছোট হাতে লিখি সমস্যা হবে না, বড় হাতে লিখলেও সমস্যা হবে না। তবে আমরা কোড রিডেবল, হ্যাঁ কোড বোঝার জন্য, যাতে বোঝা যায় সুন্দরভাবে, সেজন্য আমরা কি করব, মাইএসকিউএল এর হ্যাঁ যে এসকিউএল এর যে ইয়াগুলো আছে, কিওয়ার্ড গুলো আছে, সেই কিওয়ার্ড গুলোকে আমরা ক্যাপিটাল লেটারে লিখব। যেমন যে ডিলিট, তার ফ্রম, এগুলো হচ্ছে কি এসকিউএল মাইএসকিউএল এর, হ্যাঁ এসকিউএল এর এগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড। হ্যাঁ, কিওয়ার্ড গুলোকে আমরা ক্যাপিটালে লিখবো। তো ডিলিট ফ্রম, এরপর হবে কি টেবিল নেম। টেবিল নেম, এরপর কি করতে হবে, এটা যদি দেই তাহলে আমরা যে আমাদের এখানে যে একটা টেবিল আছে কোর্স নামে। হ্যাঁ, তো আমরা যদি এখানে ডিলিট ফ্রম টেবিল নেম লিখে করি, হ্যাঁ টেবিলের নাম দিয়ে যে ডিলিট ফ্রম টেবিল কোর্সের লেখা, এটা রান করি এই কোডটা, তাহলে কি হবে, এই টেবিল ডাটা আছে সব মুছে যাবে। হ্যাঁ, আমরা সব ডাটা মুছতে চাচ্ছি না, আমরা চাচ্ছি কিছু ডাটা, স্পেসিফিক কিছু ডাটা মোছার জন্য। তো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে একটা কন্ডিশন হোয়ার ক্লোজ দিয়ে তার কন্ডিশন দিয়ে দিতে হবে। হোয়ার, তারপরে এখানে কি করবো, আমরা কন্ডিশন দিয়ে দেবো। হ্যাঁ, আমরা কোনটা মুছতে চাই, কন্ডিশন। এটা হচ্ছে সিনট্যাক্স। তো এখানে আমরা করি, হ্যাঁ
সে রাকিবুল ইসলাম বলেন কোন ডাটা মুছতে চাই আমরা, যে কোনো একটা চয়েস করেন। স্যার 3 নাম্বারটা হচ্ছে স্যার আইডি 3 নাম্বার। 3 নাম্বারটা মুছবো তাই না? জি আচ্ছা স্যার আইডি 3 নাম্বার। আচ্ছা 3 নাম্বারটা আমরা মুছছি। লেবেল কামাল আহমেদ। 3 নাম্বারটা মোছার জন্য কি করতে হবে, আমাদেরকে এখানে একটা কোয়েরি লিখতে হবে। হ্যাঁ, কোয়েরি আমাদের সিনট্যাক্সটা দেখি। সিনট্যাক্স কি লিখতে হবে? ডিলিট ফ্রম এরপর কি, এরপর টেবিলের নাম, তাই না? তো টেবিলের নাম আমাদের কি বলেন এখানে? টেবিলের নাম্বার স্যার কোর্সেস, এই যে উপরে আছে কোর্সেস। হ্যাঁ, এই যে কোর্সেস টেবিল থেকে আমরা ডাটা মুছবো। কোর্সেস টেবিল। হ্যাঁ, এরপর কি করব, এটা দিয়ে যদি আমরা করি, হ্যাঁ গো দেই, তাহলে কি টেবিলের কোর্সেস টেবিলে পুরো টেবিলটা মুছে যাবে স্যার। তো আমরা এটা চাচ্ছি না। আমরা কি আমরা চয়েস করেছি কি, যে 3 নাম্বার ডোটা যে আছে আমাদের, হ্যাঁ যে যেটার কোর্সের নাম হচ্ছে লারাবেল, আইডি হচ্ছে 3, কোর্সের নাম লারাবেল এবং টিচারের নাম হচ্ছে কামাল আহমেদ, এই ডাটাটা আমরা মুছে ফেলবো। তো এই জন্য কি করতে হবে, আমাদের একটা হোয়ার ক্লোজ দিতে হবে। হোয়ার ক্লোজে আমরা কি লিখবো? হোয়ার ক্লোজে আমরা একটা কন্ডিশন লিখবো। হ্যাঁ, এই কন্ডিশন আপনি কিভাবে আমরা এখানে কিন্তু আইডি ইকুয়াল 3, আইডি ধরে দিতে পারি, কোর্সের নাম অথবা কি কোর্সের টিচার। হ্যাঁ, যদি আইডি তৈরি করতে চাই তাহলে কি লিখবো? হোয়ার আইডি ইকুয়াল টু 3। হ্যাঁ, শুধু এইটুক দিলেই স্যার হয়ে যাবে না? হ্যাঁ, এইটুক দিলেই কাজ হয়ে যাবে। হ্যাঁ, তাই এটা যদি আমি করি বলতে যাই, তাহলে কি আমার এই যে 3 নাম্বার রোটা আছে এই রোটা মুছে যাবে। হ্যাঁ, তারপর আমি যদি চাই, হ্যাঁ ধরেন একাধিক রো মুছতে চাই, তাহলে কি করব? এখানে হোয়ার ক্লোজের মধ্যে আমরা আরেকটা অপারেটর ইউজ করব, ধরেন এন্ড। এন্ড এন্ড লিখে কি লিখবো? ধরেন এন্ড আইডি ইকুয়াল টু 2। হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে আমার দুইটা রো মুছবে, যেটার আইডি 3 সেটা মুছবে, যেটার আইডি 2, হ্যাঁ এই দুইটা রো মুছে যাবে। হ্যাঁ, অথবা আমরা এরকম করতে পারতাম যে হোয়ার যে আইডি না লিখে কোর্স নেম ইকুয়াল টু, হ্যাঁ এটা কি আছে ওয়ার্ডপ্রেস। আর ওয়ার্ডপ্রেসটা কি, এটা একটা স্ট্রিং না? হ্যাঁ, এটা একটা বারকার, তাই না? স্ট্রিং। তো এটা কি করতে হবে, এটা লিখতে হলে এই ভ্যালুটা লিখতে হলে আমাদের ডাবল কোটেশন ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। ইনভার্টেড কমা দুইটা পড়ে গেছে স্যার। হ্যাঁ ডাবল হয়ে গেছে স্যার ইনভাইটেড কমা স্যার। হ্যাঁ, এটা ঠিক করতেছি। দেখেন, তো এই কমান্ডটা যদি আমরা রান করি তাহলে কি হবে? আমাদের মুছবে কি, যে কোর্সেস, হ্যাঁ টেবিল থেকে যেটার হচ্ছে আইডি 3 কোনটা, এই রোটা মুছে যাবে। এছাড়া আমরা কি করেছি, এন্ড কোর্স নেম ইকুয়াল টু ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, কোর্স নেম ওয়ার্ডপ্রেস কোনটা, যে কোর্স নেম ওয়ার্ডপ্রেস হচ্ছে এই 2 নাম্বারটা, এটাও মুছবে, তাই না? এই দুইটা রোই মুছে যাবে। এখন এই যে ডিলিট করার জন্য যখন করতে চাই তখন কি করে, সে একটা আমাদেরকে অ্যালার্ট দিচ্ছে আমরা সত্যি সত্যি মুছতে চাই কিনা। কারণ এটা ডিলিট যদি কমান্ডটা রান করি তাহলে এটা টেবিল থেকে একদম পার্মানেন্টলি এটা মুছে যাবে। হ্যাঁ, সেজন্য সে অ্যালার্ট করে দিচ্ছে আপনি কি সত্যি সত্যি মুছতে চান কিনা। হ্যাঁ, সে বলতেছে ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু এক্সিকিউট ডিলিট ফ্রম কোর্স হোয়ার আইডি ইকুয়াল টু 3 এন্ড কোর্স নেম ইকুয়াল টু ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, যে আমরা যখন ইনসার্ট করেছি, আপডেট করেছি, তখন কিন্তু এরকম আমাদের কোনো অ্যালার্ট মেসেজ দিয়েছি? দেয়নি, কিন্তু ডিলিট করার সময় দেয়। হ্যাঁ, এটা যে আমাদের যে পিএইচপি মাইডমেন্ট দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যখন অ্যাপ্লিকেশন তৈরি করব, হ্যাঁ পিএইচপি মাইএসকিউএল দিয়ে, হ্যাঁ ধরেন লারাবেল দিয়ে, তো আমরা যখন অ্যাপ্লিকেশন করব, ওয়েবসাইট তৈরি করব, সেখানে যদি আমরা কোনো ডিলিটের অপশন থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, ইউজারকে একটা অ্যালার্ট মেসেজ দিব। অ্যালার্ট মেসেজ দিয়ে কনফার্ম হয়ে নিব সে কি সত্যি সত্যি মুছতে চাচ্ছে কিনা ডাটা। হ্যাঁ, তো আমরা ডাটা মোছার জন্য ওকে ক্লিক করি। এখন দেখেন হয়ে গেছে, জিরো রো এফেক্টেড। আচ্ছা, ওয়ার্ডপ্রেস কি বানান? আপাতত আমরা একটা দিয়ে দেখি। হ্যাঁ, দেখেন যে ওয়ান রো এফেক্টেড, হ্যাঁ ডাটা একটা হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে।
তো আমরা এবার ইয়া করি, ব্রাউজ করে দেখি। দেখেন আমাদের 3 নম্বর রোটা মুছে গেছে, তাই না? তো এইভাবে আমরা ডিলিট করতে পারবো। তো ডিলিট এর কমান্ডটা এখানে আপনারা দেখেন সেভ ইয়া করে এক্সাম্পল। তো আমরা কি ডিলিট কিভাবে করতে হয় সেটা দেখলাম। আর ইয়া থেকে যদি ডিলিট করতে চাই, হ্যাঁ আপনার এই যে পিএসপি মাই অ্যাডমিন থেকে, এখান থেকে ডিলিট করা তো খুবই সহজ, তাই না? আপনার এই যে এগুলা থাকবে যে এখানে যে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো সেও ইয়া চাবে আপনার কনফার্মেশন চাবে, হ্যাঁ ডিলিট হয়ে গেছে। তো এভাবে আমরা ডিলিট করতে পারবো, তাই না? কোর্স নেম, পাইথন lab। আমরা তিনটা ডেটা নিলাম, হ্যাঁ। এই ডেটাগুলোর আইডি হচ্ছে আপনার 1 2 আইডি হচ্ছে 4 5 6, হ্যাঁ। তো পিএইচপি, পাইথন আর জাভাস্ক্রিপ্ট। তো এখান থেকে আমরা কি করব, এটা থেকে ডিলিট করব। স্যার স্যার আমরা আগে যে ডাটাগুলো নিছিলাম তা তো ডিলিট করে ফেলছি, কিন্তু তার আইডি সিরিয়ালটার পর থেকে আছে স্যার। এখানে। আইডি নাম্বারে যে আপনার যে প্রথম এটা তো ইনক্রিমেন্টাল, তাই না? যে 1 থেকে 3 পর্যন্ত ছিল, তো সেগুলো ডিলিট করেছি। কিন্তু আমার কি করব, এটা সে আপনার এরপর থেকে 3 এর পর যে 4 থেকে শুরু হবে, হ্যাঁ। তো এটাকে যদি আমরা করতে চাই, ক্লিয়ার করতে চাই, এই টেবিলটাকে পুরোটা করতে হবে, আপনার ট্রাঙ্কেট করে নিতে হবে, হ্যাঁ। ট্রাঙ্কেট করে নিলে তারপর সে ওই যে সিরিয়াল আবার 1 থেকে শুরু হবে। বুঝতে পেরেছেন? কেমন কেমন করে স্যার? হ্যাঁ, পুরোটা যে ট্রাঙ্কেট করি তারপর, হ্যাঁ। তো এটা আমরা দেখাবো। স্যার জি বলেন। স্যার আমার ওই যে যে প্রশ্নটা করছিলাম স্যার, যে কোর্স নেম অথবা কোর্স টিচার স্যার, হ্যাঁ, এর যে কোনো একটা ডিলিট করবো, কিন্তু ওটা তো আর পুরো কলম ধরে ডিলিট হয়ে গেল স্যার। যেরকম কোর্স নেমে কোর্স টিচার, এখানে কোর্স আন্ডারকোড টিচার, এখানে লেখা আছে মনে করেন স্যার আইডি নাম্বার 4 এ জামান খান। স্যার শুধু জামান খান ডিলিট করা কি যাবে স্যার? না, ডিলিট করতে হলে পুরো রোই ডিলিট করতে হবে। আর যদি আপনি করতে চান যে জামান খান, সেটাকে আপনি আপডেট করতে পারবেন, হ্যাঁ। জি স্যার, আপডেট হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটাকে আপডেট করতে, সেক্ষেত্রে আমাদেরকে আপডেট করতে হবে, হ্যাঁ। যে কি করব, আমরা আপডেট কোয়েরি লিখে তারপরে সেটাকে আপডেট করব। যে যেখানে আপনার করব যে আপডেট টেবিল, হ্যাঁ, টেবিলের নেম, তারপর কি সেট, হ্যাঁ সেট দিব। সেট কি করব, ওই যে কোর্স নেম, কোর্স টিচার, নতুন যেটা দিব, হ্যাঁ কোর্স টিচার লিখলাম রাকিব, হ্যাঁ। তারপর কি লিখবো, হোয়ার আইডি ইকুয়াল টু 4, যেখানে 4 ছিল আইডি, তার কোর্স টিচারের নামটা নতুনটা চেঞ্জ হয়। এভাবে আমরা করতে পারবো, আপডেট করতে পারবো কোন একটা নির্দিষ্ট ফিল্ড, হ্যাঁ। আর যদি ডিলিট করতে হয় তাহলে কি করতে হবে, পুরা রোটাকেই ডিলিট করতে হবে, হ্যাঁ। এবার বুঝতে পেরেছেন? জি স্যার। তো আমরা ডিলিটের উদাহরণ তো দেখলাম, তাই না? তো ডিলিটের কি আর কোনো আরো দেখবো উদাহরণ? সে ধরেন আমরা কোর্স নেম দিয়ে এবার ডিলিট করব, তাই না? কোর্স নেম ইকুয়াল টু কি হবে, কোর্স নেম আমাদের কি আছে, সে আমরা জাভাস্ক্রিপ্টটাতে ডিলিট করে দেব। জাভাস্ক্রিপ্ট যে রোয়ে, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট নামটা আছে, সেই রোটা আমরা ডিলিট করে দেব। তো জাভাস্ক্রিপ্ট কোন রোটা আছে, জাভাস্ক্রিপ্ট আছে এই 6 নাম্বার রোতে, হ্যাঁ। তাহলে 6 নাম্বার রোটা পুরোটা ডিলিট হয়ে যাবে। দেখেন ডিলিট হয়ে গেছে। ওয়ান রো এফেক্টেড, হ্যাঁ।
তারপর আমরা ইয়াতে যাই, এখন ব্রাউজ করে দেখি। দেখেন এইটা আমাদের ডিলিট হয়ে গেছে। তো আমরা কি ডিলিট করা শিখলাম, তাই না? তো জি ওই যে স্যার। ওজার একটা কোশ্চেন করেছিল যে জি স্যার স্যার, এটা হ্যাঁ হ্যাঁ স্যার, যে সিরিয়াল অনুসারে স্যার। হ্যাঁ যে যে প্রথম যে আমাদের ডাটা ছিল 1 2 3, সেখানে যে কোর্সগুলো ছিল সেগুলো তো আমরা সব ডিলিট করেছি। ডিলিট করে আমরা নতুন যখন ইনসার্ট করতেছি 1 2 3 থেকে আসতেছে না, আইডিটা 4 থেকে, হ্যাঁ 4 5 এভাবে থেকে আসতেছে। যেমন আমরা 6 নাম্বার এখন ডিলিট করেছি, আমরা যদি নতুন একটা ডাটা ইনসার্ট করি তাহলে কি হবে, 7 থেকে শুরু হবে। হ্যাঁ, কারণ 6 পর্যন্ত সে করে রেকর্ড করে রাখছে। হ্যাঁ, তো এটাকে যদি আমরা করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের ট্রাঙ্কেট করে নিতে হবে। টেবিলকে যদি আমরা ট্রাঙ্কেট করে নেই সেক্ষেত্রে আবার 1 থেকে শুরু হবে। হ্যাঁ, যে ধরেন এখন আমরা যে 6 নাম্বার আমাদের কিন্তু একটা এটা ছিল, হ্যাঁ আইডি ছিল 6 ছিল, তাই না? তো সেটাকে আমরা ডিলিট করে দিয়েছি। এখন যদি আমরা ইনসার্ট করি নতুন, তাহলে কি হবে, আইডি 7 থেকে শুরু হবে। হ্যাঁ, ধরেন ডাটাবেজের কোর্স, ডাটাবেজের টিচার হচ্ছে দেখেন যে 7 থেকে শুরু হয়েছে, তাই না? 6 তো আমরা ডিলিট করে দিয়েছি, সে লাস্ট যত থাকবে তারপর থেকে শুরু করবে। হ্যাঁ, আমাদের তো 6 পর্যন্ত ডাটা ছিল। হ্যাঁ, তারপর 6টা ডিলিট করে দেয়, কিন্তু সে যে রেকর্ড করে রেখেছে 7 থেকে শুরু হয়েছে। তো এটাকে যদি আমরা যদি আবার যে 1 থেকে শুরু করতে চাই, হ্যাঁ সেক্ষেত্রে আমাদেরকে ট্রাঙ্কেট, হ্যাঁ ট্রাঙ্কেটের এটা লিখতে হবে, ট্রাঙ্কেট টেবিল করতে হবে। টেবিল নেম। টেবিল নেম, টেবিলের নেম কি, কোর্স, কোর্সেস, তাই না? জি দেখেন এবার কিন্তু পুরা ডাটা খালি হয়ে যাবে। হ্যাঁ, পুরা টেবিল, আমাদের টেবিলের যে ডাটা ছিল সব খালি হয়ে যাবে। এবার যদি আমরা ইনসার্ট করি, হ্যাঁ তাহলে কি হবে, আবার 1 থেকে শুরু হবে। হ্যাঁ, তো ট্রাঙ্কেটের এটা, তাহলে আমরা কি ট্রাঙ্কেটও শিখে ফেলতেছি। ট্রাঙ্কেটের এটা আপনাদের ইয়াতে লিখে দেই, আমরা দিয়ে দেই। ট্রাঙ্কেট করলে আগে যেগুলো লেখা ছিল ওগুলো থাকবে না, ডিলিট হয়ে যাবে স্যার। টেবিলের যে ছিল, রেকর্ড গুলা ছিল, যে ভ্যালু গুলা ছিল সব মুছে যাবে। হ্যাঁ, সে আবার 1 থেকে শুরু করবে ইনসার্ট করা। হ্যাঁ, শুধু কলম গুলো থাকবে, রো গুলো একটাও থাকবে না। আর যে আগের যে ডাটা ছিল, হ্যাঁ সেই ডাটার মানে রেকর্ড গুলো সব মুছে যাবে। সে ধরেন আগে আপনি 10 পর্যন্ত ডাটা নিয়েছিলেন, তো সেগুলো মুছে দিয়েছেন, তাহলে ইনসার্ট করতে গিয়ে 11 থেকে আসবে আবার। হ্যাঁ, এখন টেবিলে যদি আপনি ট্রাঙ্কেট করে দেন তাহলে সেই সব যে রেকর্ড থাকবে না, সে আবার 1 থেকে শুরু করবে ইনসার্ট করা। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, স্যার। অটো ইনক্রিমেন্ট সে 1 থেকে করা শুরু করবে। স্যার ওই যে মানে যেগুলো যে ডাটা ছিল, মানে সেগুলো কি রাখা যাবে না কোনো উপায়? আমরা যে মনে করেন যে দেখবো 4 5 ছিল স্যার, আর যে বাকিগুলো তো ডিলিট করা হয়েছিল। এক্সপোর্ট ইম্পোর্ট কিভাবে করতে হয় দেখবো। এই ট্রাঙ্কেটটা হ্যাঁ আপনার কথা প্রসঙ্গে ট্রাঙ্কেটটা চলে আসলো, তাই না? তো জি ট্রাঙ্কেটটা স্যার। দেখতেছি, এরপর আমরা এক্সপোর্ট ইম্পোর্টের ফিচারটা দেখবো কিভাবে সে আপনি আপনার অফিসে একটা ডাটাবেস নিয়ে কাজ করলেন। হ্যাঁ, এই ডাটাবেসটা আপনি এখন আপনার সেটা আপনার দরকার বাসায় গিয়েও কিছু কাজ করা, তো সেটাকে কি করবেন, আপনাকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করে আবার এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করতে হবে, তারপর ইম্পোর্ট করতে হবে, সেগুলো দেখবো আমরা। স্যার হ্যাঁ, যে ট্রাঙ্কেটের এটা আমরা লিখি, ট্রাঙ্কেটের রুলসটা কি, সিনট্যাক্সটা হচ্ছে লিখতে হবে কি ট্রাঙ্কেট টেবিল, তারপর লিখতে হবে কি টেবিলের নাম, টেবিল নেম। টেবিল নেম। স্যার জি বলেন, ওই ব্যবহার বলেন। টেবিলের টেবিলের নামটা প্লুরাল নিতে বলছিলেন, আমার সিঙ্গুলার হয়ে গেছে, আমি প্লুরাল করব কি করে? সমস্যা নিচে নাই, ফেলে আপনি দেবো? সিঙ্গুলার নিয়ে কাজ করেন, পরবর্তীতে প্লুরাল দিবেন। হ্যাঁ, আচ্ছা এটা এমনি হচ্ছে আমাদের এটা ট্রাঙ্কেট। এডিট করা যায় না? হ্যাঁ, যাবে যাবে। আচ্ছা আমরা দেখি, হ্যাঁ এখন এই যে ট্রাঙ্কেট করে দিলাম না আমরা। হ্যাঁ, এখন যদি আমরা ইনসার্ট করি তাহলে কি হবে, 1 থেকে হবে আবার। সে আবার আমরা নেই পিএইচপি,
দেখেন আমরা তিনটা ইনসার্ট করলাম, তিনটা রো ইনসার্ট করলাম। এখন দেখেন আইডি 1 থেকে শুরু হয়েছে, 1 2 3। হ্যাঁ, ওই যে এবার বুঝতে পেরেছেন? হ্যালো, আমাদের টেবিল কিন্তু জি সেম স্যার, টেবিল, জি হ্যাঁ, স্যার। কোর্সের। তাহলে কি হয়েছে, এখন আমরা যে নতুন করে আমরা এখানে তো অনেক ডাটা ছিল তাই না, এগুলোকে ডিলিট করেছি, ইয়া করেছি। তো এখন আবার ইনসার্ট করলে 1 থেকে শুরু হলো, কেন? কারণ আমরা টেবিলটাকে ট্রাঙ্কেট করে দিয়েছি তাই না। ট্রাঙ্কেট করে ট্রাঙ্কেট দিলে করছি, জি সে স্যার। আবার 1 থেকে শুরু হবে। আর যদি ট্রাঙ্কেট না করতাম তাহলে আমাদের লাস্ট ইয়া ছিল কত, আইডি ছিল 7, হ্যাঁ, এখন শুরু তো 8 থেকে। তো জি ট্রাঙ্কেটের ব্যাপারটা আমরা বুঝতে পেলাম তাই না। এবার আমরা দেখব কিভাবে এক্সপোর্ট করতে হয়, ইম্পোর্ট করতে হয়। হ্যাঁ, তো এক্সপোর্ট ইম্পোর্টটা আমরা ইয়া করি, যেমন আমাদের কি আছে, ডাটাবেজের নাম হচ্ছে মাহিনাইটি তাই না, আর টেবিলের নাম হচ্ছে কোর্সেস। এখানে আমাদের একটা টেবিলই আছে, আমাদের যদি যত এই ডাটাবেজে যত টেবিল থাকতো সবগুলো টেবিলই একসাথে আমরা এক্সপোর্ট করতে পারবো। হ্যাঁ, এই জন্য কি করতে হবে, উপরে দেখেন উপরে যে এটা আছে মেনু বারটা আছে, সেখানে আমরা ইয়া ট্যাবে ইউজ করি, এক্সপোর্ট ট্যাবে ইউজ ক্লিক করি। এক্সপোর্ট ক্লিক করলাম না, এক্সপোর্ট ক্লিক করার পর এখানে এটা যে ফরম্যাটটা সবসময় এসকিউএল দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো এসকিউএল ফরম্যাটে ইয়া হবে। এছাড়া আমরা যে সিএসভি অথবা সিএসভি ফর মাইএসকিউএল এই বিভিন্ন ফরম্যাটই করতে পারবো। আমাদের যে টেবিলের ডাটাগুলো আছে সেগুলো আমরা পিডিএফ আকারেও ইয়া করতে পারবো। হ্যাঁ, পিডিএফ আকারেও ডাউনলোড করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো। হ্যাঁ, তারপর সিএসভি ফর এমএস, হ্যাঁ, মাইক্রোসফট এক্সেল, তারপর আরো বিভিন্ন ফরম্যাট আছে, এক্সএমএল আছে। তো আমরা করবো কি, এখানে সবসময় বাই ডিফল্ট এটাই থাকে, এসকিউএলটাই থাকে, ফরম্যাটটা সিলেক্ট করা। আর যদি না থাকে তাহলে আপনারা চেক করে নেবেন, এসকিউএল অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, তো এসকিউএল ফরম্যাট থাকতে হবে। এরপর আমরা যে ডাম্প অল রো, হ্যাঁ, এটা থাকবে। তো এগুলো এখানে আমরা আর কোনো চেঞ্জ করব না। হ্যাঁ, তো এখানে আমরা গো দিয়ে দিব, গো দিয়ে আমরা লোকেশনটা দেখিয়ে দেব যে কোথায় আমরা ইয়া করব, কোথায় আমরা সেভ করব। হ্যাঁ, সেটা আমরা দেখিয়ে দেব। আচ্ছা, এক্ষেত্রে আমরা শুধু আমরা ইয়াটা ডাটাবেসটা সিলেক্ট করে রাখি। হ্যাঁ, তো এখানে আমরা ডাটাবেসটা আছে কি, ডাটাবেসে আমাদের টেবিল আছে কয়টা, একটা। হ্যাঁ, তো এটা আমরা এক্সপোর্ট করব। তো এবার আমরা এসকিউএল, হ্যাঁ, গো দেই, এই যে ডাটাবেসের নামে একটা এসকিউএল ফাইল ইয়া হবে, ক্রিয়েট হবে। তো এটা আমরা সেভ করে রাখি। যে আজকে দিনে যে আপনাদের এটা আছে, ফাইলটা আছে, সেই ফাইলে আমি সেভ করে রাখি 22/9 myNet.sql। তো এই আমাদের ডাটাবেস ইয়া হয়ে গেল, এক্সপোর্ট হয়ে গেল। হ্যাঁ, এটা আমরা রান করে দেখবো, ওপেন করে দেখি এখানে কি কি আছে, যেটা আপনাদের সাথে শেয়ার করি। নোটপ্যাডে খুললাম। হ্যাঁ, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেটা এক্সপোর্ট করেছি myNet.sql। হ্যাঁ, জি স্যার। এটাকে বলা হয় ডাম্প। হ্যাঁ, এসকিউএল ডাম্প। হ্যাঁ, সে একটা ফাইল তৈরি করে দিচ্ছে। এই ফাইলটা আমরা কি করতে পারবি, আমরা অন্য কোনো ডাটাবেজে নিয়ে এটাকে এক্সপোর্ট করতে পারবো, ইম্পোর্ট করতে পারবো। হ্যাঁ, ইম্পোর্ট করলে আমাদের এই ডাটাবেজে যত টেবিল থাকবে, ডাটা থাকবে, হ্যাঁ, সব আমরা পেয়ে যাব। হ্যাঁ, এখানে কি কি আছে, এখানে আছে ডাটাবেজের নাম হচ্ছে কি myNet। হ্যাঁ, আর এখানে যে টেবিল আমাদের কয়টা ছিল, একটা ছিল। হ্যাঁ, সেই একটা টেবিল, এই যে টেবিলের যে টেবিল ক্রিয়েশনের যে কোড, হ্যাঁ, সে কিন্তু সে লিখে দিচ্ছে, দেখতে পাচ্ছেন, সে লিখে জি স্যার। দিচ্ছে। তারপর কি আছে যে ডাটাগুলা, হ্যাঁ, ইনসার্ট আমরা 3টা রোড ইনসার্ট করেছি না, ইনসার্টের সে কোডও লিখে দিয়েছে। হ্যাঁ, এরপর কি করেছি আমরা, যে প্রাইমারি কি করেছি কোনটাকে, আইডিটাকে তাই না, সে ওই যে অল্টার টেবিল করে এই যে প্রাইমারি কি করেছে, আইডিটাকে। তারপর আমরা আইডি যে এটা আছে ফিল্ডটা, হ্যাঁ, কলামটা, সেটাকে কি করেছি, সেটাকে আমরা অটো ইনক্রিমেন্টও করেছি। হ্যাঁ, সেই যে অটো ইনক্রিমেন্ট, নট নাল, অটো ইনক্রিমেন্ট, হ্যাঁ, যোগ করা। তো এগুলো হচ্ছে এই যে কোডটা, এগুলো আমাদের এখানে কিছুই করতে হবে না। তো আমরা এখন কিভাবে এটাকে এক্সপোর্ট করা শিখলাম। হ্যাঁ, কিভাবে ইম্পোর্ট করব সেটা দেখব। আর এই ফাইলটা দিয়ে দিব, আপনারা সবাই প্র্যাকটিস করবেন। তো এখন কি করব, আমরা ইয়াতে যাই, ডাটাবেজে যাই, ডাটাবেজে গিয়ে আমাদের এই যে ডাটাবেসটা আছে এটা আমরা ফেলে দেই। হ্যাঁ, ফেলে দিয়ে নতুন করে আবার আমরা যে এক্সপোর্ট ফাইল থেকে আমরা ইম্পোর্ট করে এটা ইয়া করব। আমাদের এটাতে কোনটা, যে মাহিনা, ফেলে দিব কিভাবে? এটা এই যে আমরা সিলেক্ট করব, এই যে ডাটাবেজে যাব। হ্যাঁ, ডাটাবেজে গিয়ে আমরা কোন ডাটাবেজ, যেই ডাটাবেজ ইয়ে করব, হ্যাঁ, ড্রপ করা বলা হয়। হ্যাঁ, এটা সিলেক্ট করে যে ড্রপ, এখানে ড্রপ এটা আছে না, হ্যাঁ, লিংক, এখানে আমরা ক্লিক করব। জি তো ডাটাবেসটা সে একটা আপনাকে কনফার্মেশন মেসেজ দিবে যে আপনি সত্যি সত্যি এটা ড্রপ করতে চান কিনা। ড্রপ করলে কি হবে, এই ডাটাবেসটার মধ্যে যত আপনার ডাটা আছে, টেবিল আছে, পুরাটাই, এবং এই ডাটাবেস সহ পুরাটাই আপনার ইয়ে হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। জি হ্যাঁ, দেন আমাদের ডাটাবেসটা ড্রপ হয়ে গেল। তো এখন আমরা করব কি,
এখন আমরা এই নামে নতুন একটা ডাটাবেস আবার এখন কি করব, আমরা ইম্পোর্ট করব, তাই না? তো আমরা এই নামে নতুন একটা ইম্পোর্ট ডাটাবেস করব। ক্রিয়েট করে নেই, মাহিন আইটি। হ্যাঁ, তো এটা আমরা ক্রিয়েট করে এখন কি করব, ইম্পোর্ট করব। হ্যাঁ, ইম্পোর্ট করব কি, আমাদের ফাইলটা কিন্তু আমরা এক্সপোর্ট করে নিয়েছি, এক্সপোর্ট করে ডাউনলোড করে আমাদের কম্পিউটার এক জায়গায় রেখেছি, তাই না? সেখান থেকে আমরা এটাকে জি ইম্পোর্ট করব। জি ইম্পোর্ট করতে হলে কি করব, আমরা যে ইম্পোর্ট যে ট্যাবটা আছে সেখানে ক্লিক করি। তো এখানে আমরা লোকেশনটা দেখে দিব ফাইলের, এই যে চুজ, দেখেন এরপর কি যাব, চুজ ফাইলে। হ্যাঁ, এই যে ফাইল টু ইম্পোর্ট, যে ফাইলটা আমরা চুজ করব ইম্পোর্ট করব সেই ফাইলটা দিয়ে দেব। ব্রাউজ ইওর কম্পিউটার থেকে আমরা এটা ব্রাউজ করে নেই। তো আমরা রেখেছি কোথায়, আমরা রেখেছি আমাদের ডি ড্রাইভে, ইন্ডামা মাগুরা ব্যাচ 1 আজকের ডেটে। হ্যাঁ, এই যে এই ফাইলটা mahinit.sql। হ্যাঁ, তো এটা আমরা চুজ করে দিলাম। এবার আমরা কি করব, এখানে যে এটা আমরা করে দেই, গোতে দিয়ে দেই। হ্যাঁ, গোতে ক্লিক করব। হ্যাঁ, এই যে হয়ে গেছে। হ্যাঁ, এই যে ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফিনিশড। হ্যাঁ, হয়ে গেছে, 16 রো এক্সিকিউটেড। হ্যাঁ, তো আমরা দেখি এখন ইয়াটা এখানে বাম পাশের প্যানেলে, এই যে দেখেন মাহিন আইটি নামে আমরা তো ড্রপ করে দিয়েছিলাম, তাই না? এখন আবার নতুন করে এটা ক্রিয়েট করে যে, এবং এই যে এগুলো ছিল টেবিল ছিল, সেই টেবিলগুলো ক্রিয়েট করে সে যে ইম্পোর্ট ফাইল থেকে এগুলো সে ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এটা সিলেক্ট করে যে কোর্স টেবিলে যাই। হ্যাঁ, দেখেন যে আমাদের 3টা রো ছিল না? হ্যাঁ, জি জি হ্যাঁ, চলে আসছে। তো এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দেই, তো আপনারা সবাই করবেন, এই যে মাহিন আইটি নামে যদি কোনো ডাটাবেস ক্রিয়েট করা থাকে সেটা ড্রপ করে নেবেন। ড্রপ করে নিয়ে আমি যে ফাইলটা দিব, তারপর মাহিন আইটি নামে একটা ডাটাবেস ক্রিয়েট করে সে ইম্পোর্টে গিয়ে এই ফাইলটাকে ইম্পোর্ট করে নেবেন। তো পরে দেখবেন এই যে টেবিলটা ক্রিয়েট হয়ে কোর্স নামে কি টেবিলটা পাবেন, এর মধ্যে যে ডাটাগুলো আছে, হ্যাঁ, এই ডাটাগুলো পাবেন। তো এইভাবে আমাদের আমরা শুধু করতে পারি, টেবিলও করতে পারি, একটা টেবিলও করতে পারি, অনেকগুলো টেবিলও এভাবে ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারি। হ্যাঁ, তো আপনাদের ফাইলটা দিয়ে দিচ্ছি, আপনারা সবাই প্র্যাকটিস করেন। তো ড্রপ করতে পারবো। হ্যাঁ, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, ড্রপ ডাটাবেস লিখে ডাটাবেসের নাম দিয়ে দিতে হবে। হ্যাঁ, যে ডাটাবেসটা আপনারা ড্রপ করতে চান। যে ডাটাবেসটা ড্রপ করতে চান সেই স্যার ডাটাবেসের নাম ড্রপ দিয়ে করা শেষ, এখন এখন ইম্পোর্টে যাব। এখন করেন, আবার ক্রিয়েট করেন। ও হ্যাঁ, আমরা এখন করব কি, আমরা একটা নতুন দামি ডাটাবেস, একটা দামি ডাটাবেস ইউজ করব। হ্যাঁ, সেই দামি ডাটাবেসের মধ্যে অনেকগুলা টেবিল আছে এবং ডেটা আছে। সেই ডেটাগুলা নিয়ে আমরা এসকিউএল এর বিভিন্ন কমান্ডগুলা প্র্যাকটিস করব। হ্যাঁ, যেমন অর্ডার বাই, তারপর আছে আপনার যে ডিস্টিংক্ট। হ্যাঁ, ডিস্টিংক্ট মানে কি, আপনার ডুপ্লিকেট ডাটা থাকলে সেগুলা ডুপ্লিকেট করবে না, শো করবে না, সিঙ্গেল ভাবে শো করবে। হ্যাঁ, ডুপ্লিকেসি রোধ করে দিবে। হ্যাঁ, তারপরে ইন অপারেটর শিখবো, বিটুইন অপারেটর শিখবো, হ্যাঁ, লাইক অপারেটর শিখবো। এগুলা শেখার জন্য আমরা সেই ডাটাবেসটা ইউজ করি। তো এ পর্যন্ত সবার কি হয়েছে? তা আমরা নেক্সট স্টেপে চলে যাই। হ্যাঁ, নেক্সট স্টেপে চলে যাই। এখানে আমরা যাই, একদম হোমে যাই। হ্যাঁ, হোমে গিয়ে এখানে আমরা ইম্পোর্ট করব। হ্যাঁ, এই ফাইলটা আমরা ইন্টারনেট থেকে একটা ডাটাবেস ডাউনলোড করেছি, সেই ডাটাবেসে অনেকগুলো টেবিল এবং ডাটা আছে। হ্যাঁ, সেটাকে আমরা ইম্পোর্ট করব। তো আমরা এই যে হোমে গেলাম, PSMAdmin-এ হোমে গিয়ে হ্যাঁ ইম্পোর্টে যাব। ইম্পোর্টে গিয়ে আমাদের সেই ফাইলটা এসকিউএল ফাইলটা সিলেক্ট করে দেব। তো ওই ফাইলটা আছে আমাদের MySQL ম্যাটেরিয়াল, MySQL স্যাম্পল ডাটাবেস। হ্যাঁ, তো এই যে এটা MySQL স্যাম্পল ডাটাবেস.sql। তো এখানে আমরা করতে হবে, এখানে আমাদের একটা কাজ বেশি করতে হবে, সেটা হচ্ছে এই যে আদার অপশন আছে না, আদার অপশনে গিয়ে যে ইনেবল ফরেন কি চেক, এটা আনচেক করে দিব আমরা। হ্যাঁ, আনচেক করে দিয়ে এটাকে এখন আমরা করি, রান করি, বলতে চাই। আমাদের ডাটাবেস ইম্পোর্ট হয়েছে। হ্যাঁ, ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফিনিশড। হ্যাঁ, 36 কোয়েরিজ এক্সিকিউটেড। হ্যাঁ, এই যে এখন আমরা যাই, হোমে যাই।
এখানে দেখেন আমাদের নতুন একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে। ডাটাবেসটার নাম হচ্ছে ক্লাসিক মডেলস। হ্যাঁ, তো ক্লাসিক মডেলস নামে ডাটাবেসটা দেখি এখানে অনেকগুলা টেবিল আছে। হ্যাঁ, কাস্টমার্স, তারপরে এমপ্লয়িজ, অফিসেস, অর্ডার ডিটেলস, অর্ডারস, পেমেন্টস, প্রোডাক্ট লাইন্স, প্রোডাক্ট। হ্যাঁ, এই কয়টা টেবিল আছে, এখানে 8টা টেবিল আছে। হ্যাঁ, এই টেবিলগুলোতে আবার কি আছে, ডাটা আছে। এই যে এখানে কয়টা রো আছে এখান থেকে দেখা যায়। দেখেন যে কাস্টমার্স টেবিলে আপনার রো আছে, মানে ডাটা আছে কয়টা, 122টা রো আছে। হ্যাঁ, এমপ্লয়ি টেবিলে আছে 23টা। হ্যাঁ, অফিসে আছে 7টা। হ্যাঁ, অর্ডার ডিটেলস আছে 2996টা। আচ্ছা, ইয়াতে যাই, কাস্টমারে যাই, কাস্টমার টেবিলে দেখেন এই যে ডাটাগুলো আছে। এখানে নেক্সটে গেলে আমরা পরবর্তীতে এক এক পেজে 25টা করে দেখাচ্ছে ডাটা, এটা আমরা বাড়াতে পারবো। হ্যাঁ, সে আমরা এক এক পেজে 250 দিলাম, তো 250 ডাটা দেখাবে এক এক পেজে। স্যার তো আপনাদেরকে এই ডাটাগুলো কি তারা সবাই লিখে এখানে রাখছে স্যার? এই যে আমরা যেমন আমরা প্রথমে কি মাহিনাইটি নামে একটা ডাটাবেস তৈরি করেছিলাম না, তো সেখানে একটা টেবিল তৈরি করেছিলাম কোর্সেস নামে, তো জি। সেখানে কিছু ডাটা ইনসার্ট করেছি, জি। পরে সেটা কি এক্সপোর্ট করেছি, এক্সপোর্ট জি। করে হ্যাঁ তারপরে যখন আপনি ই করছেন, ইম্পোর্ট করছেন, সেগুলো সব পেয়ে গেছেন না, সেই রকমও এখানে জি, স্যার। একটা ডাটাবেস তৈরি করছে ক্লাসিক মডেলস নামে। সেখানে যে এখানে 8টা হুম। টেবিল তৈরি করছে, টেবিলগুলোতে বিভিন্ন ডাটা ইনসার্ট করা হয়েছিল, তাই না? তো সেগুলাকে কি করছি আমরা, জি। এক্সপোর্ট করে নিয়ে, হ্যাঁ তারপরে আমরা আমাদের ডাটাবেসে ইম্পোর্ট করে নিয়েছি। হ্যাঁ, তারা আমার সেগুলার পুরো ডাটাবেস হ্যাঁ। টেবিলস গুলা এবং ডেটাগুলা সবগুলা পেয়েছি। এখন এগুলা নিয়ে আমরা বিভিন্ন করব, কোডগুলা রান করে এক্সপেরিমেন্ট করে দেখব। হ্যাঁ, এসকিউএল এর বিভিন্ন কমান্ডগুলো আমরা শিখব এই ডাটাবেস ইউজ করে। জি। তো আপনাদেরকে ফাইলটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আমরা কি করলাম, আমরা ক্লাসিক মডেলস নামে একটা ডাটাবেস, সেটা কি করলাম, ইম্পোর্ট করলাম। হ্যাঁ, সেই ডাটাবেসে কি আছে, 8টা টেবিল আছে, টেবিলের মধ্যে ইয়াগুলো অনেক ডাটা ইম্পোর্ট করা আছে, ইনসার্ট করা আছে। তো এই ডাটাবেজের টেবিল এবং টেবিলের ডেটাগুলা নিয়ে আমরা বিভিন্ন এসকিউএল এর বিভিন্ন কমান্ডগুলা শিখবো। আমরা কি কি শিখে গেছি, যে আপনার ডাটাবেস তৈরি করা, টেবিল তৈরি করা, টেবিলে ডাটা ইনসার্ট করা, হ্যাঁ তারপর টেবিল থেকে ডাটা কি আপডেট করা, যে একটা যে ডাটা আছে এক্সিস্টিং, সেই ডাটাটা আমরা চেঞ্জ করে আপডেট করব। হ্যাঁ, সেটা শিখেছি। তারপর ডিলিট করা শিখেছি। হ্যাঁ, এখন আমরা শিখবো যে আমরা যদি লিখি সিলেক্ট, হ্যাঁ অল স্টার, সিলেক্ট স্টার মানে কি, স্যার অল স্যার, তাহলে কি হবে, ওই টেবিলে সব ডাটা চলে আসবে। সিলেক্ট হ্যাঁ, হবে। তো সব ডাটা আসলো, আসার পর কি হলো, আপনার ধরেন টেবিলে যেমন এই যে কাস্টমার টেবিলে, হ্যাঁ কাস্টমার টেবিলে আমরা যদি যাই, এই যে দেখেন এখানে কি, এই যে ধরেন কন্টাক্ট ফার্স্ট নেম। হ্যাঁ, কন্টাক্ট ফার্স্ট নেমটা কিভাবে আছে, প্রথমে আছে ক্রেইন, হ্যাঁ সি দিয়ে, তাই না? তারপরে জেন, পেটার, হ্যাঁ জেনিন, জোনাস, সুসান। হ্যাঁ, এটা কিন্তু অ্যালফাবেটিক, এটা যেভাবে ইনসার্ট করা হয়েছে সেভাবে আমাদেরকে আসতেছে। হ্যাঁ, প্রথম যেটা ইনসার্ট করা আছে সেটা প্রথমে, তারপরে এভাবে যেভাবে যে সিরিয়ালে ইনসার্ট করা হয়েছে সেই সিরিয়ালে আমাদেরকে দেখাচ্ছে। হ্যাঁ, তো আমরা চাচ্ছি ধরেন আমাদের ওয়েবসাইটে, যে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন হবে, সেখানে আমরা যে এমপ্লয়ীদের নামগুলা শো করব কিভাবে, অ্যালফাবেটিক অর্ডারে। হ্যাঁ, যে প্রথমে যে এ থেকে শুরু হবে, হ্যাঁ তারপরে এ থেকে জেড পর্যন্ত যাবে। হ্যাঁ, অথবা কি বলে, আমরা বিপরীত ভাবে শুরু করতে পারি, জেড থেকে শুরু হবে, এর দিকে যাবে, তাই না? অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার। হ্যাঁ, এভাবে আমরা করতে পারি না? হ্যাঁ, তারপরে ধরেন আপনার এই যে রোল নাম্বার আছে, আছে নাম্বার আছে, ধরেন কোন আপনার একজন অ্যামাউন্ট, হ্যাঁ একটা প্রোডাক্টের অ্যামাউন্ট আছে 500, 600, হ্যাঁ 1000। তো এগুলা যে এলোমেলো ভাবে থাকে, সেগুলো যদি আমরা অর্ডার করতে চাই, হ্যাঁ সেই ক্ষেত্রে কি করতে হবে, অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার করতে হলে সেই জন্য আমাদের কিছু কমান্ড লিখতে হবে। হ্যাঁ, সেই কমান্ডগুলো আমরা দেখব। এটাকে বলা হয় MySQL অর্ডার বাই ক্লোজ। হ্যাঁ, তো MySQL অর্ডার বাই ক্লোজ গুলো আমরা শিখবো। হ্যাঁ, অর্ডার বাই ক্লোজটা কেন করবো আগে বুঝতে পেরেছি? হ্যালো স্যার, আমি এত সময় শুনতে পাইনি, নেট ছিল না। আচ্ছা, বলতেছি। হ্যাঁ, ধরেন এই যে এখানে আছে, এই যে এই টেবিলটা আছে কাস্টমার টেবিল, তাই না? কাস্টমার টেবিলে ধরেন কন্টাক্ট ফার্স্ট নেম। হ্যাঁ, এটা আমরা সিলেক্ট করি। হ্যাঁ, তাহলে কি কোড লিখতে হবে, ধরেন সিলেক্ট কন্টাক্ট ফার্স্ট নেম, কন্টাক্ট ফার্স্ট নেম জি। ফ্রম এই টেবিলের নাম। হ্যাঁ, এই কোড এটা লিখলে তো হবে, তাই না? এই কোডটা লিখে যদি আমরা রান করি,
হ্যাঁ, তাই দেখেন এই যে কন্টাক্ট ফার্স্ট নেমের যেগুলো ইয়া ছিল সব চলে আসছে, তাই না? কিন্তু আসছে কিভাবে? প্রথমে ধরে এই যে সি দিয়ে ক্রেইন এটা শুরু হয়েছে, তারপরে জে, তারপরে পিটার, তারপরে জেন, হ্যাঁ, জেনিন, জোনাস, স্যার সুসান, এইখানে তারপরে কি তো এগুলা যদি আমরা চাচ্ছি, এগুলা চাচ্ছি আমরা একটা অর্ডার, অ্যালফাবেটিক অর্ডারে নিয়ে আসবো। হ্যাঁ, প্রথমে যেগুলা এ এগুলা শুরু হবে, তারপরে বি, এ যদি না থাকে বি, হ্যাঁ, জি জি যেমন জেডটা চলে আসছে যে আমাদের এখানে, হ্যাঁ, জেডের পরে আবার আর আসছে, তারপরে যে জে দিয়ে শুরু, হ্যাঁ, কে দিয়ে শুরু, ডি কে দিয়ে শুরু। রিয়েলি আসে নাই। আমরা সিরিয়ালি চাচ্ছি যে আপনার যে নামের প্রথম অক্ষর জি অনুযায়ী সিরিয়ালি আসবে। হ্যাঁ, সেটা করার জন্য কি করতে হবে? আমাদের অর্ডার বাই ক্লোজটা ইউজ করতে হবে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি? জি স্যার। হ্যাঁ, স্যার জি স্যার। এইখানে কি আমরা একটা দিকে নিতে পারবো না? এই যেমন এই যে কন্টাক্ট ফার্স্ট নেম, পাশে আর একটা কন্টাক্ট লাস্ট নেম, এইরকম কিছু নিতে পারবো না? হ্যাঁ পারবো, আমাদের যত ইচ্ছা। হ্যাঁ, যতগুলা রো আমরা শো করতে চাই সেটা লিখে নেব। সে আপনার একটা টেবিলের মধ্যে 10টা রো আছে, আপনি সবগুলা ই করতে চাই, শো করতে চাইলে কি লিখতে হবে? টেবিল সিলেক্ট অল, স্টার চিহ্ন দিতে হবে। হ্যাঁ, দিয়ে আপনার টেবিলের নাম লিখে ওই টেবিলে যতগুলা রো আছে, যতগুলা ইয়ে আছে, কলাম আছে, হ্যাঁ, সব চলে আসবে। এখন আপনি চাচ্ছেন যে সবগুলো আনবেন না, আপনি কয়েকটা ইয়ে আনবেন, হ্যাঁ, রো কলাম নিয়ে আসবেন, সেক্ষেত্রে কলামগুলোর নাম দিয়ে দিবেন কমা কমা করে। হ্যাঁ, আমি একটা নিয়েছি, আপনি দুইটা তিনটা যতগুলো ইচ্ছা নিতে পারবেন। কমা দিয়ে এরকম নাম দিলেই চলে আসবে? হ্যাঁ, কমা দিয়ে কলামগুলোর নাম দিতে হবে। এটা আমরা কি শিখেছি? অর্ডার বাই ক্লোজ। হ্যাঁ, তো অর্ডার বাই ক্লোজের আমরা সিনট্যাক্সটা দেখি। হ্যাঁ, সিনট্যাক্সে কি লিখতে হবে? সিনট্যাক্সে হচ্ছে প্রথমে কি লিখতে হবে? সিলেক্ট লিখতে হবে, সিলেক্ট, তারপরে হচ্ছে সিলেক্ট লিস্ট, অথবা এটাকে কলাম লিস্ট বলা হয়। যে কলামগুলো আপনারা আনতে চান সেগুলোর লিস্ট আপনি দিবেন। হ্যাঁ, কমা কমা দিয়ে, হ্যাঁ, যতগুলো ইচ্ছা সেগুলো দিবেন। সিলেক্ট লিস্ট, এটা সিলেক্ট লিস্টও বলা হয়, কলাম লিস্টও বলে। হ্যাঁ, মানে কলামের নামগুলো দিবেন। জি কলাম লিস্ট। এরপর কি করব? আমরা যেই টেবিল থেকে আনতেছি, হ্যাঁ, সেটা লিখবো। হ্যাঁ, ফ্রম টেবিল নেম, তাই না? টেবিল নেম। এরপর কি করব? এরপর আমাদের এই যে অর্ডার বাই ক্লোজটা লিখবো। হ্যাঁ, এরপর লিখবো আমরা অর্ডার বাই, হ্যাঁ, অর্ডার বাই কি করব? আমরা কোন কলামের সাপেক্ষে করব সেই কলামটা লিখবো। হ্যাঁ, সে আপনার যে কলাম 1, হ্যাঁ, কলাম 1 লিখে কি করতে হবে? এখানে আমরা লিখে দিতে হবে এটা অ্যাসেন্ডিং না ডিসেন্ডিং। হ্যাঁ, অ্যাসেন্ডিং অর্ডারে যদি করতে চাই লিখবো কি এ এস সি, হ্যাঁ, অথবা যদি ডিসেন্ডিং অর্ডারে করতে চাই, হ্যাঁ, তখন কি লিখবো? ডি এস সি। অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং কি স্যার? ডিসেন্ডিং অর্ডার হচ্ছে, ধরেন অ্যাসেন্ডিং অর্ডার যদি হয় তাহলে কি হবে? প্রথমে দেখবে এ থেকে যে শুরু হয়েছে, এ বি এভাবে আসবে। হ্যাঁ, আর ডিসেন্ডিং হলে অর্ডার জি উল্টাটা, হ্যাঁ, জেড থেকে শুরু হবে, এলোমেলো। জেড, হ্যাঁ, ও এভাবে। জেড থেকে। হ্যাঁ, আর যে এটা হচ্ছে স্ট্রিং এর ক্ষেত্রে। আর জেড যদি আমরা নিউমেরিক ইন্টিজারের ক্ষেত্রে দেখি তাহলে কি হবে? 1 2 থেকে শুরু হবে অ্যাসেন্ডিং, হ্যাঁ, আর ডিসেন্ডিং কি হবে? আপনার এই যে উল্টাটা, হ্যাঁ, এভাবে আমরা দেখবো এগুলা। হ্যাঁ, এটা যদি আপনি ধরেন যে কলাম একটা নিলেন, আরো নিতে পারেন। হ্যাঁ, একাধিক কলাম দিয়েও আমরা কি করতে পারবো? অর্ডার বাই করতে পারবো। হ্যাঁ, কলাম কমা 2, কমা দিয়ে দিয়ে কলাম 2, তারপরে কি লিখবেন? এটার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, হ্যাঁ, যেটা করতে চান সেটা অ্যাসেন্ডিং। ডিসেন্ডিং। তো এ পর্যন্ত এটা মানে আমরা, হ্যাঁ, যতগুলা এখানে ইচ্ছা করলে অনেকগুলা কলাম লিখতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে সিনট্যাক্স। হ্যাঁ, তো আমরা একটা উদাহরণ দেখি এটার। ধরেন আমরা কাস্টমার টেবিল থেকে, কাস্টমার টেবিলটা সিলেক্ট করা আছে আমাদের। কাস্টমার টেবিল থেকে আমরা কি করব? আমরা কন্টাক্ট লাস্ট নেম ফার্স্ট নেম নিয়ে আসবো। হ্যাঁ, এটা কি করব? ধরেন ইয়া থেকে কন্টাক্ট লাস্ট নেম দিয়ে অ্যাসেন্ডিং অর্ডারে এটাকে আমরা ইয়া করব, হ্যাঁ, শো করাবো। তাহলে কি করব? হ্যাঁ, সিনট্যাক্সটা দেখেন দেখি আমরা সবাই। সিলেক্ট, তারপরে কলামের লিস্টগুলো, হ্যাঁ, লিখবো। তারপর কি করব? ফ্রম টেবিলের নাম, তারপরে অর্ডার বাই, যে কলামে দিয়ে আমরা এই করব, হ্যাঁ, যে কলাম দিয়ে আমরা অর্ডারটা করব সেই কলামের নাম দিতে হবে। সিলেক্ট করব আমরা কোনটা কোনটা।
কন্টাক্ট লাস্ট নেম লাস্ট নেম আর ধরেন আমরা যত ইচ্ছা যতগুলা কলাম ইচ্ছা আপনি করতে পারেন, হ্যাঁ এখানে দিতে পারেন। তো আমরা সে দুইটাই করলাম, কন্টাক্ট ফার্স্ট নেম, হ্যাঁ এই দুইটা কলাম আমরা নিয়ে আসবো। হ্যাঁ কোথা থেকে নিয়ে আসবো? এই টেবিল, কাস্টমার টেবিল থেকে। হ্যাঁ তারপর কি করব, তারপর আমাদেরকে লিখতে হবে ইয়াটা, অর্ডার বাই ক্লোজটা লিখবো। হ্যাঁ অর্ডার বাই কোন কলামের সাপেক্ষে করব? এই যে কন্টাক্ট লাস্ট নেম এর সাপেক্ষে করব। এটা যদি আমরা শুধু লিখি, হ্যাঁ অ্যাসেন্ডিং ডিসেন্ডার যদি না লিখি, হ্যাঁ এরপর আমাদের লিখতে হয় অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং, হ্যাঁ এটা লিখে দিতে হয়। তো আমরা যদি কিছুই না লিখি, হ্যাঁ তখন কি হবে, বাই ডিফল্ট সে অ্যাসেন্ডিং অর্ডারে হ্যাঁ আমাদেরকে ইয়া করে দিবে, ডাটাটা শো করাবে। হ্যাঁ বাই ডিফল্ট অ্যাসেন্ডিং অর্ডারে। দেখেন এবারে যে এটা এখন আমরা কোনটার সাপেক্ষে করেছি, লাস্ট নেমের সাপেক্ষে, তাই না? কন্টাক্ট লাস্ট নেমের সাপেক্ষে করেছি। এখন দেখেন কন্টাক্ট লাস্ট নেমটা সে অ্যালফাবেটিক অর্ডারে আসতেছে। হ্যাঁ প্রথমে কি আসছে, যে দিয়ে শুরু, হ্যাঁ এ দিয়ে শুরু, তারপরে বি দিয়ে, তারপর হচ্ছে যে সি দিয়ে, হ্যাঁ তারপর হ্যাঁ এইভাবে আসতেছে। পরের পেজে যাই, পরের পেজে গেলে আমরা দেখেন ডি দিয়ে। হ্যাঁ কিন্তু এটা কিন্তু যে কন্টাক্ট ফার্স্ট নেমটা কিন্তু এইভাবে না, হ্যাঁ এটা হচ্ছে না, কারণ কি আমরা কি অর্ডার বাই করেছি কোনটার সাপেক্ষে, কন্টাক্ট লাস্ট নেমের সাপেক্ষে। হ্যাঁ সেজন্য কি লাস্ট নেমটা অ্যাসেন্ডিং অর্ডারে সে সাজিয়ে নিয়েছে। আপনাদেরকে দিয়ে দিয়ে আপনারা সবাই রান করেন। হ্যাঁ এটা বুঝতে পারলাম আমরা যে অর্ডার বাই কোনো কিছু না থাকলে অ্যাসেন্ডিং অর্ডারে হবে। হ্যাঁ আর ডিসেন্ডিং অর্ডার করতে হলে লিখে দিতে হবে। তো আমরা এখানে আমরা ইয়া করে লিখি, এখানে এডিট করি, যে আমরা লিখে দিলাম যদি এস অ্যাসেন্ডিং যদি লিখে দিই তাহলে হবে, না লিখলেও হবে, না লিখলে বাই ডিফল্ট সে অ্যাসেন্ডিং এ নেবে। হ্যাঁ জি স্যার আসছে। দেখেন এই যে অ্যাসেন্ডিং অর্ডারে চলে আসছে, আসছে ঠিক আছে। কিন্তু এটা ফাংশনালিটিটাকে বুঝতে পেরেছেন কাজটা কি? জি কেন করব আমরা, কেন ইউজ করব? অনেকগুলো নাম থাকলে আমরা ওই এ দিয়ে কত নাম আছে, বি দিয়ে, এগুলো সিরিয়াল ওয়াইজ আনার জন্য। এখন ধরেন আমরা যে লাস্ট নেম দিয়ে করছি, আমরা লাস্ট নেম না দিয়ে যদি ফার্স্ট নেম দিয়ে করতাম তাহলে কি হতো, ফার্স্ট নেমটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজায় নিত, তাই না? জি এই যে এবার দেখি, এবার দেখেন এই যে লাস্ট নেম সে অ্যাসেন্ডিং অর্ডারে সাজায় নাই। হ্যাঁ সে যেভাবে আছে সেভাবে সাজিয়েছে, কিন্তু ফার্স্ট নেমটা সে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছে। সাজায়নি কেন স্যার? আমরা এটাকে ডিসেন্ডিং অর্ডারে করি। ডিসেন্ডিং অর্ডারে করতে হলে কি লিখতে হবে, ডিই ডিইএসসি, হ্যাঁ এটা লিখতে হবে। এবার ফার্স্ট নেমটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজাবে। দেখেন এই যে ফার্স্ট নেম, হ্যাঁ এই কন্টাক্ট ফার্স্ট নেম, এটাকে সে ডিসেন্ডিং অর্ডারে শুরু করেছে, জেড থেকে শুরু করেছে, জেড ওয়াই, হ্যাঁ এইভাবে ডিসেন্ডিং অর্ডারে আসতেছে, ডিসেন্ডিং অর্ডারে আসতেছে। স্যার ফার্স্ট নেম লাস্ট নেম দুটোই কি অ্যাসেন্ডিং অর্ডারে আসবে? দুইটাই আসবে। সেক্ষেত্রে প্রথম আমরা যেটা লিখবো সেটার প্রায়োরিটি বেশি পাবে, হ্যাঁ তারপর হচ্ছে পরেরটা। হ্যাঁ সেটার উদাহরণ আমরা দেখবো। এই কোডগুলো দিয়েছি, আপনারা রান করেন। সে অর্ডার বাই প্রথমে নিয়েছে লাস্ট নেম, লাস্ট নেমটাকে আমরা অ্যাসেন্ডিং অর্ডার করি, অ্যাসেন্ডিং অর্ডার। এরপর করব কি ফার্স্ট নেমটাকে করব, কন্টাক্ট ফার্স্ট নেম, এটা সে ডিসেন্ডিং অর্ডারে।
প্রথম করবে কি, প্রথম সে লাস্ট, প্রথম যেটা আছে সেটাকে করবে। হ্যাঁ, প্রথম আছে কোনটা, লাস্ট নেম, তারপর সে ফার্স্ট নেমটাকে করবে। এই যে দেখেন এখানে এই যে, হ্যাঁ আমরা লাস্ট নেমটা কি দিয়েছি অ্যাসেন্ডিং অর্ডারে। হ্যাঁ, লাস্ট নেম সে অ্যাসেন্ডিং অর্ডারে করেছে। হ্যাঁ, তারপরে ফার্স্ট নেমটাকে দিয়েছি ডিসেন্ডিং অর্ডারে। সে প্রথম করবে কি, সে প্রথম যেটা আছে প্রথম আমরা কমান্ড দিয়েছি কি লাস্ট নেম, সে লাস্ট নামটাকে প্রথমে অ্যাসেন্ডিং অর্ডারে করবে, করে সেটা তার মধ্যে আবার ডিসেন্ডিং অর্ডার করবে। যেমন আমাদের দেখেন এখানে আমার যে ব্রাউন, হ্যাঁ ব্রাউন নামে এখানে 3টা আছে লাস্ট নেম। হ্যাঁ, 3টা রো আছে, 3টাই ব্রাউন। হ্যাঁ, তা এর মধ্যে কি আছে আবার, যে ফার্স্ট নেম ভিন্ন, একটা আছে উইলিয়াম, একটা জুলি, একটা হচ্ছে অ্যান। হ্যাঁ, তো আমরা কি করেছি, লাস্ট নেমটাকে করেছি অ্যাসেন্ডিং অর্ডারে আর ফার্স্ট নেমটাকে ডিসেন্ডিং অর্ডারে করেছি। এই দেখেন যে ফার্স্ট নেমটা ডিসেন্ডিং অর্ডারে আসছে। যদি এটা অ্যাসেন্ডিং অর্ডারে থাকতো তাহলে কি হতো, প্রথমে অ্যানটা থাকতো। হ্যাঁ, ইয়া কিন্তু আমাদের 3টা একই। এটা আমরা যে লাস্ট ফার্স্ট নেমটাকে ডিসেন্ডিং অর্ডারে করছি, সেজন্য কি উইলিয়ামটা আছে সবার প্রথমে, তারপরে জুলি, তারপরে অ্যান। হ্যাঁ, তো আমরা যদি করি লাস্ট নেমটাকেও অ্যাসেন্ডিং অর্ডার, ফার্স্ট নেমটাকেও অ্যাসেন্ডিং অর্ডার করি, তাহলে কি হবে, এই যে এখানে ব্রাউনের মধ্যে এই যে অ্যানটা হবে কি প্রথমে, জুলিটা তারপর উইলিয়ামটা হবে এর পরে হবে। হ্যাঁ, এখানে আমরা লাস্ট নেমটাকে অ্যাসেন্ডিং অর্ডারে করেছি আর ফার্স্ট নেমটাকে ডিসেন্ডিং অর্ডারে করেছি। এরপর আমরা করব কি, দুইটাকে অ্যাসেন্ডিং অর্ডার করব। এই যে সিলেক্ট কন্টাক্ট লাস্ট নেম, কন্টাক্ট ফার্স্ট নেম ফ্রম কাস্টমার। হ্যাঁ, অর্ডার বাই কন্টাক্ট লাস্ট নেম অ্যাসেন্ডিং, কন্টাক্ট ফার্স্ট নেমটাকে অ্যাসেন্ডিং করব। এবার দেখেন এই যে লাস্ট নেম গুলো অ্যাসেন্ডিং অর্ডারে সাজাচ্ছে। হ্যাঁ, তার লাস্ট নেমের মধ্যে কি আছে, 3টা আছে, যে ব্রাউন ব্রাউন ব্রাউন। হ্যাঁ, তো আমরা কি দিয়েছি, ফার্স্ট নেমটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছি, তাই না? সেজন্য দেখেন এই ফার্স্ট এই যে এই ব্রাউনের যে এরপর প্রথমে আসছে কি অ্যান, তারপরে জুলি, তারপরে উইলিয়াম। হ্যাঁ, এটা কি বুঝতে পেরেছেন আপনারা সবাই? হ্যালো, দুইটা জি স্যার। দুইটা ফিল্ড, হ্যাঁ দুইটা কলামকে যে অর্ডার বাই করা। হ্যাঁ, তো এটা প্রথম যেটা পাবে সেটাকে আগে করবে, তারপরে পরেরটাকে করবে। দেখেন প্রথম যে লাস্ট নেম এটাকে সে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইছে, সাজানোর পরে এই যে ফার্স্ট নেম, যেমন এই যে ব্রাউন। হ্যাঁ, এখানে 3টা আছে ব্রাউন। হ্যাঁ, ব্রাউনের কি আবার ফার্স্ট নেম আছে ভিন্ন। হ্যাঁ, উইলিয়াম আছে, জুলি আছে, অ্যান আছে। হ্যাঁ, তো আমরা এই যে ফার্স্ট নেমটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছি, তাহলে কি অ্যানটা প্রথমে আসছে, তারপরে জুলি, তারপরে উইলিয়াম। তো ফার্স্ট নেমটাকে যদি আমরা এই যে প্রথমে দেখেছিলাম কি ডিসেন্ডিং অর্ডারে দিয়ে, সেক্ষেত্রে কি আসছিল, উইলিয়ামটা প্রথমে আসছিল, তারপরে জুলি, তারপরে অ্যান আসছিল। এটা হচ্ছে যে আমাদের অর্ডার বাই ক্লোজ। হ্যাঁ, এটা দিয়ে আমরা কি করতে পারি, হ্যাঁ অ্যালফাবেটিক্যালি সাজিয়ে নিতে পারি, অথবা আমরা ইন্টিজার থাকলে, নাম্বার থাকলে সেই নাম্বারকেও অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিতে পারবো। এরপর আমরা শিখবো ডিস্টিংক্ট ক্লোজ। হ্যাঁ, ডিস্টিংক্ট কে যেমন দেখেন আমাদের এই যে এখানে এই যে ব্রাউন, হ্যাঁ লাস্ট নেম ব্রাউন, এখানে কয়টা আছে, 3টা পাচ্ছি, তাই না? হ্যাঁ, 3টা পাচ্ছি এখানে লাস্ট নেম ব্রাউন। তো আমরা যদি চাই যে আমাদের 3টার দরকার নাই, আমরা ডুপ্লিকেট যে ইয়াগুলো আছে সেগুলোকে বাদ দিব, আমরা একটা নিব। হ্যাঁ, যে ব্রাউন এখান থেকে আমরা একটা নিব। হ্যাঁ, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের ডিস্টিংক্ট কিওয়ার্ডটা ইউজ করতে হবে। MySQL distinct clause। আচ্ছা, আমাদের কি অর্ডার বাই ক্লোজ হয়েছে, সবার বোঝা হয়েছে অর্ডার বাই? হ্যালো, জি স্যার। এরপর আমরা শিখবো ডিস্টিংক্ট। হ্যাঁ, ডিস্টিংক্টটা কি, ধরেন যে ডুপ্লিকেট ডাটা থাকে না অনেক সময়, ডুপ্লিকেট ডাটাগুলো যদি আমরা যদি নরমাল সিলেক্ট লিখি তাহলে কি হবে, ডাটাগুলো ডুপ্লিকেটই চলে আসবে। হ্যাঁ,
একটা যদি অনেকবার থাকে, হ্যাঁ, একটা ফিল্ডের যে ইয়াগুলা ডাটা সেটা হচ্ছে আপনি সিটি ঢাকা 5 বার লিখলেন, সে 5 বারই আসবে। সেখানে আপনি চাচ্ছেন যে ডুপ্লিকেট গুলো একবার আসবে, হ্যাঁ, ডুপ্লিকেট ভ্যালু আসবে না, হ্যাঁ, সবগুলা একবার করে আসবে। সেক্ষেত্রে আমাদের ডিস্টিংক্ট ইউজ করতে হবে। ডিস্টিংক্টের আমরা একটা সিনট্যাক্স লিখি, হ্যাঁ, সিনট্যাক্সটা হচ্ছে সিলেক্ট, সিলেক্টের পরে আমরা ডিস্টিংক্ট লিখবো। ডিস্টিংক্ট, হ্যাঁ, তারপর কি লিখবো, কলামের নাম লিখবো, কলামের নাম লিখবো। এরপর কি লিখবো, ফ্রম, কোন টেবিল থেকে আসতেছে সেটা লিখে দেব, ফ্রম টেবিল নেম। এর একটা উদাহরণ আমরা দেখি। আমরা এমপ্লয়ি টেবিলে যাই। এমপ্লয়ি টেবিলে দেখেন কি কি আছে, এমপ্লয়ি নাম্বার আছে, লাস্ট নেম আছে, ফার্স্ট নেম আছে, এক্সটেনশন, ইমেল, হ্যাঁ, অফিস কোড, রিপোর্ট টু, জব টাইটেল, হ্যাঁ, এরকম কতগুলা আমাদের কি আছে, কলাম আছে। তো এখানে যে লাস্ট নেম, হ্যাঁ, লাস্ট নেম ডুপ্লিকেট থাকতে পারে, হ্যাঁ, তো আমরা ডুপ্লিকেট নিব না, আমরা শুধু ইয়াগুলা নিব, যেগুলা সিঙ্গেল আছে সেগুলা নিব। যেমন এখানে যে আমরা যে দেখি, লেসি, হ্যাঁ, যে ফার্স্ট নেম, এটা কিন্তু ডুপ্লিকেট আছে, দুইটা আছে, তাই না? হ্যাঁ, তারপর আপনার, হ্যাঁ, তো এটাকে যে আমরা করতে চাই, তো কি করতে হবে, আমাদেরকে লিখতে হবে সিলেক্ট ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট কি ফার্স্ট নেম, ফার্স্ট নেম ফ্রম টেবিলের নাম, হ্যাঁ, টেবিলের নাম কি, টেবিলের নাম হচ্ছে এমপ্লয়ি, এমপ্লয়িজ, হ্যাঁ। সেক্ষেত্রে কি হবে, ফার্স্ট নেম যে ডুপ্লিকেট থাকলে ডুপ্লিকেট আসবে না, সে একবার করে আসবে। দেখেন এই যে, হ্যাঁ, লেসি দুইবার ছিল না, লেসলি, হ্যাঁ, লেসলি দুইবার ছিল, এখন কি একবার আসতেছে, হ্যাঁ। আর এটা যদি আমরা না দেই, ডিস্টিংক্ট কিওয়ার্ডটা যদি না দেই, সেক্ষেত্রে দেখবেন ডুপ্লিকেট হবে। দেখেন এই যে লেসলি, হ্যাঁ, দুইবার আসছে, তাই না, ডুপ্লিকেট আছে। ডুপ্লিকেসি আমরা রোধ করার জন্য ডিস্টিংক্ট কিওয়ার্ডটা লিখব। এবার দেখেন একবার, আচ্ছা, আমরা তো ডিস্টিং দেখলাম, হ্যাঁ, এই ডিস্টিং এর মধ্যে কিন্তু আমরা অর্ডার বাইটা ইউজ করতে পারি, পারি না? এই ডিস্টিং একবার আসতেছে, কিন্তু এখানে এই ডাটা এলোমেলো আসতেছে না, এই যে এম, জে, তারপর ডব্লিউ, তারপরে হচ্ছে প্রথমে কি জি, আমরা এটার মধ্যে ইচ্ছা করলে কি করতে পারবো, অর্ডার বাই লেখা যাবে স্যার। কিভাবে, সিলেক্ট ডিস্টিংক্ট, এই যে ফিল্ডের নাম, তারপরে ফ্রম টেবিলের নাম, হ্যাঁ, তারপর কি অর্ডার বাই, অর্ডার বাই, অর্ডার বাই কি দিব, ধরেন কি ফার্স্ট, আমরা তো একটা কলাম নিয়ে আসছি, হ্যাঁ, সেটা দিয়ে দেই ফার্স্ট নেম। এবার দেখেন সে যে, হ্যাঁ, অ্যালফাবেটিক্যালি অর্ডার করে নিয়ে আসতেছে, হ্যাঁ, আর ডিস্টিংক্ট দিয়েছি, সেই জন্য সব ডাটা ডুপ্লিকেট থাকলেও সে একবারই আসবে, একবার করে আসবে, যেমন যে লেসলিটা একবারই আসছে। হ্যাঁ, আমরা ডিস্টিংক্ট এর সাথে এখানে অর্ডার বাইটাও ইউজ করে দেখলাম।
মাইএসকিউএল এই আপনার এসকিউএল কমান্ড গুলো সহজ না? হ্যালো, জি স্যার। এসকিউএল কমান্ড গুলো কিন্তু সহজ আছে, হ্যাঁ এগুলো সবাই আপনারা প্র্যাকটিস করেন। এখানে এরপর আমরা ইন অপারেটরটা শিখবো। হ্যাঁ, আমরা যে দেখছি যে কোনো কিছু সিলেক্ট করার জন্য কি সিলেক্ট, হ্যাঁ এই কলামের নাম সে ফার্স্ট নেম, হ্যাঁ ফ্রম টেবিলের নাম, হ্যাঁ এমপ্লয়িজ, হ্যাঁ তারপর দিলাম যে হোয়ার, হোয়ার আইডি ইকুয়াল টু ধরেন 1, যেখানে আইডিটা 1 সেটা নিয়ে আসবে, সেক্ষেত্রে কি করে একটা আপনার ডাটাটা নিয়ে আসে। এখন আপনি চাচ্ছেন যে অনেকগুলা ডাটা নিয়ে আসবে, হ্যাঁ যেখানে আইডি 1, আইডি 5, আইডি 6, হ্যাঁ তো সেটা কি করব, সেটা আমরা ইন অপারেটর ইউজ করব। হ্যাঁ ইন অপারেটর ইউজ করে সেটা করতে পারি। তো আমরা ইয়া করি MySQL ইন অপারেটর, ইন অপারেটর, হ্যাঁ MySQL ইন অপারেটরের সিনট্যাক্সটা দেখি। সিনট্যাক্স হচ্ছে প্রথমে সিলেক্ট, ডাটা তোলার জন্য তো সিলেক্ট লিখবো। সিলেক্ট লিখে আমরা যে কলামগুলা হ্যাঁ দরকার সেগুলো আমরা কলামের লিস্টগুলা দিব। এটাকে সিলেক্ট লিস্টও বলা হয়, কলাম লিস্টও বলা হয়। যতগুলা দরকার আমরা দিয়ে দেব। তারপর লিখবো কি ফ্রম, ফ্রম, ফ্রমে আমরা কি করব, টেবিলের নাম দিব, টেবিল নেম। এরপর কি করব আমরা ইন অপারেটর হোয়ার ক্লোজ দিতে হবে, এখানে হোয়ার ক্লোজ দিতে হবে। হোয়ার ক্লোজ নিয়ে সেখানে কি করব, হোয়ারে কি আমরা একটা এক্সপ্রেশন দেই, হ্যাঁ একটা ফিল্ডের নাম লিখি তাই না, হ্যাঁ এক্সপ্রেশনটা দিতে হবে। এক্সপ্রেশন, এরপর কি লিখবো, ইন লিখবো, হ্যাঁ ইন, তারপর ইনের মধ্যে আমরা প্যারামিটার দিয়ে দেব, ভ্যালুগুলো দিয়ে দেব। যতগুলা দরকার। সিলেক্ট কলামের নামগুলো দিব, তারপর ফ্রম টেবিল থেকে এরপর হোয়ার কন্ডিশনে এক্সপ্রেশন লিখতে হবে। এক্সপ্রেশন লিখে ইনের মধ্যে কি করব, ইনের মধ্যে আমরা এটা দিয়ে দেব, ওই আপনার ভ্যালুগুলো দিয়ে দেব। এটার উদাহরণটা দেখবো আমরা অফিস টেবিল থেকে। অফিস টেবিল একটা জিনিস লক্ষ্য করেন যে এখানে কান্ট্রি আছে, হ্যাঁ কান্ট্রিতে এখানে আমাদের 7টা রো আছে, এটা আছে। এর মধ্যে কান্ট্রিতে দেখেন কি কি আছে, ইউএসএ আছে, ইউএসএ, ফ্রান্স, জাপান, তারপর কি অস্ট্রেলিয়া, ইউকে। হ্যাঁ তো আমরা যদি চাই যে যেই দেশগুলো যেখানে মানে ইউএসএ এবং ফ্রান্স, হ্যাঁ এই কান্ট্রিতে যেগুলার ভ্যালু আছে ইউএসএ এবং ফ্রান্স, সেই ইয়াগুলা ডাটাগুলো আমাদেরকে দেখাও। হ্যাঁ তাহলে কি করতে হবে, আমাদের ইনের মধ্যে দিয়ে দিতে হবে। হ্যাঁ ইন, তো আমরা এটা করি। অফিস টেবিল থেকে আমরা কি করব, সিলেক্ট সে অফিস কোড, অফিস কোড নিব। হ্যাঁ এরপর আমরা সিটি নিব, আপনার যত ইচ্ছা ফিল্ড, যে ফিল্ডগুলো দরকার সেগুলো নিয়ে নেবেন। হ্যাঁ সিটি নিব, ফোন নিব, হ্যাঁ আর নিব কান্ট্রি। হ্যাঁ এটা কোন টেবিল থেকে নিব, ফ্রম অফিস। হ্যাঁ এরপর কি করব, হোয়ার ক্লোজ দিতে হবে।
হয়ার, হ্যাঁ, যেখানে কান্ট্রি, হ্যাঁ, আমরা হয়ার পরে কি লিখতে হবে, আমাদের একটা এক্সপ্রেশন দিতে হবে। এটা কি আমাদের একটা ইয়ার নাম লিখবো, কলামের নাম লিখবো কান্ট্রি, হয়ার কান্ট্রি। আমরা এর আগে কি দেখতাম, কি ধরেন কান্ট্রি ইকুয়াল টু, হ্যাঁ, ধরেন যদি হ্যাঁ ফ্রান্স লিখি তাহলে কি শুধু ফ্রান্সের ডেটাগুলো নিয়ে আসবে, তাই না, একটা কন্ডিশন। তো আমরা এখানে ইন দিয়ে একাধিক ভ্যালু দিয়ে দিতে পারি। হ্যাঁ, ধরেন এখানে লিখলাম যে ফ্রান্স, এটুকু যদি থাকতো তাহলে কি হতো, শুধু আমরা একটা কন্ডিশন দিতে পারতাম, তাই না, কান্ট্রির মধ্যে একটা ভ্যালু। কারণ আমরা যদি একাধিক ভ্যালু দিয়ে দিতে চাই তাহলে কি করব, আমরা ইনটা ইউজ করব। এটা আমরা আউটপুট রান করে দেখি কি আসে, তারপর আমরা ইন রান করে দেখব। দেখেন এখানে শুধু একটা রো আসছে, হ্যাঁ, যেটা কান্ট্রি হচ্ছে ফ্রান্স। হ্যাঁ, তো আমরা চাচ্ছি আরো কয়েকটা দেশ নিয়ে আমরা কাজ করব, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে ইন অপারেটরটা ইউজ করতে হবে। হোয়ার কান্ট্রি ইন, ইন লিখে আমাদের একটা প্যারেন্থেসিস দিতে হবে। এই প্যারেন্থেসিসের ভিতরে আমাদের কান্ট্রির নামগুলো আমরা লিখে দিব, যে যে কান্ট্রি দেখতে চাই। যে আমরা দেখতে চাই যে ইউএসএ টা দেখতে চাই, হ্যাঁ, আর কোনটা দেখতে চাই, ফ্রান্সেরটা দেখতে চাই। দেখেন এবারে যে হ্যাঁ যে যে আপনার আছে কান্ট্রি আছে ইউএসএ এবং ফ্রান্স, হ্যাঁ, সেই রোগুলো আমাদেরকে নিয়ে আসছে, হ্যাঁ, সেই রোর ডাটাগুলো আমাদের শো করানো হয়েছে। তো ইনের ইয়ার মধ্যে ইন, হ্যাঁ, এখানে আমরা অনেকগুলা প্যারামিটার দিয়ে দিতে পারি। হ্যাঁ, ইনের কাজটা কি আমরা বুঝতে পেরেছি? হ্যালো, এখন ইনে যদি আমরা আরেকটা দিতাম, সে সাথে ইউকেটাও অ্যাড করে দিতাম, হ্যাঁ, তাহলে কি ইউকেটাও ইউকে, তো ইউকেটাও নিয়ে আসছে, তাই না। এখন এর সাথে ইনের বিপরীত হচ্ছে কি নট ইন। হ্যাঁ, আমরা যদি নট ইন লিখি তাহলে কি করবে, যে এই কয়টা ভ্যালু ছাড়া যে ভ্যালু আছে সেটা দেখাবে। হ্যাঁ, যেমন আমরা কি কি দিয়েছি, ইউএসএ দিয়েছি, ফ্রান্স দিয়েছি, ইউকে দিয়েছি, তার বাকি থাকে কি জাপান আর অস্ট্রেলিয়া। হ্যাঁ, ও দুটার ডাটা দেখাবে আমরা যদি নট ইন ইউজ করি, নট ইন। হ্যাঁ, তো নট ইন হবে কি, আমাদেরকে সেই ডেটাগুলো নিয়ে আসবে যে যার কান্ট্রির নাম ইউএসএ, ফ্রান্স এবং ইউকে না, হ্যাঁ, এর ভিন্ন, হ্যাঁ, সেগুলা নিয়ে আসবে। দেখেন এই যে আমাদের দুটো ডাটা নিয়ে আসছে, দুটো ডাটা কি কান্ট্রি হচ্ছে, একটা হচ্ছে জাপান, একটা হচ্ছে অস্ট্রেলিয়া। হ্যাঁ, জাপান আর অস্ট্রেলিয়া। হ্যাঁ, তো এর সাথে আমরা নট ইনটাও শিখলাম। তো ইন আর নট ইনের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, রাকিবুল ইসলাম বলতে পারবেন? যেটা আমরা ওখানে দেব সেটা দেখাবে, আর নট ইন যেটা দেব সেটা দেখাবে না, বাকি যেগুলো থাকবে এগুলো দেখাবে। আচ্ছা আচ্ছা, এই যে আমরা ইনটা ইউজ করতেছি কেন, আমরা তো হোয়ার ক্লজ ইউজ করি পারতাম, হ্যাঁ, এর সাথে ইনটা দিলাম কেন? ইনের মধ্যে আমরা একাধিক প্যারামিটার দিতে পারি, তাই না? হ্যাঁ, হ্যালো, জি স্যার। হ্যাঁ, আর যদি শুধু হোয়ার দিতাম, হোয়ার কান্ট্রি ইকুয়াল টু ইউএসএ, তাহলে একটা দিতে পারতাম, তাই না? এখন আমরা চাচ্ছি একাধিক কান্ট্রিটা নিয়ে আসবো। হ্যাঁ, সেক্ষেত্রে কি হোয়ার ইনের মধ্যে আমরা দিয়ে দেবো যে যে কান্ট্রি দরকার সেগুলা। তাহলে আমরা ইনটা বুঝতে পেরেছি, ইন আর নট ইন। হ্যাঁ, এরপর আমরা আরেকটা অপারেটর শিখবো, সেটা হচ্ছে বিটুইন। হ্যাঁ, বিটুইনটা কিন্তু ইনের সাথে একটু পার্থক্য আছে, খেয়াল করতে হবে। হ্যাঁ, ইনের মধ্যে কি হয়, ইনের মধ্যে ধরেন
আমরা যেই কয়টা ভ্যালু দিব সেই কয়টা ভ্যালুর ডাটা নিয়ে আসবে। আর বিটুইনে কি হবে, একটা রেঞ্জ তৈরি হবে। হ্যাঁ, বিটুইনে সে আমরা দেখলাম যে ইয়া থেকে, এটা আমরা করে দেখব যে 90 থেকে 100 পর্যন্ত, সে 90 থেকে 100 পর্যন্ত যতগুলা পাবে সবগুলা সে নিয়ে আসবে। হ্যাঁ, আর যদি আমরা ইনের মধ্যে লিখে দিই 90, 100, তাহলে কি করবে, সে 90টা নিয়ে আসবে আর 100টা নিয়ে আসবে। আর বিটুইনে যদি লিখি ধরে 90 100, হ্যাঁ, তাহলে কি হবে, 90 পরে কি আছে, 91, 92, 93 পর্যন্ত 100 পর্যন্ত। তো আমরা এটা উদাহরণ দেখব। তো ইনের কোডটা আপনাদেরকে দিয়ে দেই, ইন এবং নট ইনের কোড আপনারা রান করেন। বিটুইন অপারেটরের সিনট্যাক্স হচ্ছে, প্রথমে কি আসবে, সিলেক্ট আসবে। সিলেক্টে কি লাগবে, আমরা কলামের ইয়েগুলো লিস্টগুলো দিব। কলাম 1, কলাম 2, হ্যাঁ, এইভাবে যতগুলো কলাম দরকার তার লিস্ট আমরা দিয়ে দেব। এরপর হচ্ছে ফ্রম কিওয়ার্ড, টেবিলের নাম, টেবিল নেম। এরপর হচ্ছে কি বিটুইন অপারেটরটা। এরপর আমরা হোয়ার ক্লোজ নিব, আগের মতোই ইনের মতোই হোয়ার ক্লোজ থাকবে। হোয়ার ক্লোজ দিয়ে কি করব, এক্সপ্রেশন নেব। এক্সপ্রেশন এরপর বিটুইন। হ্যাঁ, বিটুইনে থাকবে আপনার দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে বিগিন এক্সপ্রেশন এন্ড তারপর হচ্ছে ইন্ড এক্সপ্রেশন। হ্যাঁ, কত থেকে শুরু হবে কত শেষ হবে, হ্যাঁ, তার রেঞ্জটা থাকবে। and end expression, এটা হচ্ছে সিনট্যাক্স। সিলেক্ট দিয়ে আপনার কলামের লিস্টগুলো থাকবে, এরপর ফ্রম টেবিলের নাম, হোয়ার এক্সপ্রেশন, হ্যাঁ, যে কলাম দিয়ে আমরা ই করতে চাই, হ্যাঁ, সেটা। তারপরে বিটুইন কিওয়ার্ডটা থাকবে, এরপর আমরা এক্সপ্রেশন বিগিন কোথা থেকে হবে, এন্ড লেখে শেষ কোথায় হবে। এক্সপ্রেশন ইন, বিগিন এক্সপ্রেশন, এন্ড এক্সপ্রেশন। এটার একটা আমরা উদাহরণ দেখি। সে আমরা প্রোডাক্ট টেবিলে যাই, প্রোডাক্ট টেবিলে যে বাই প্রাইস, হ্যাঁ, বাই প্রাইসটা আছে, হ্যাঁ, বাই প্রাইসে দেখেন এখানে কি আছে, আপনার বিভিন্ন প্রাইসে দেওয়া আছে। যেমন আছে কি 48.81, হ্যাঁ, 98.58, 68.99। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি যে আপনার ধরেন 90 থেকে 100 পর্যন্ত যতগুলো আছে সেগুলো দেখাবে। হ্যাঁ, তাহলে কি করবে, 90 থেকে 100 পর্যন্ত রেঞ্জে যতগুলো আছে সেগুলা সবগুলা দেখাবে আমাদেরকে। হ্যাঁ, আমরা এটা কোডটা লিখে
সিলেক্ট সে আমরা প্রোডাক্ট কোডটা নিব, প্রোডাক্ট কোড, তারপর নিব প্রোডাক্ট নেম, হ্যাঁ, তারপর নিব বাই প্রাইস, হ্যাঁ। এগুলা কোন টেবিল থেকে নিব? এগুলো আমরা নিব ফ্রম প্রোডাক্টস টেবিল থেকে, তারপর কন্ডিশন কি দেব? হোয়ার, হ্যাঁ, হোয়ার কি হবে? যেখানে বাই প্রাইস, হ্যাঁ, বাই প্রাইসের রেঞ্জ আমরা দিয়ে দেব আপনার ইয়া থেকে, ধরেন 90 থেকে 100 এর মধ্যে। হোয়ার এক্সপ্রেশন হবে কি? বাই প্রাইস বিটুইন, বিটুইনে কয়টা ইয়ে আছে? দুইটা। আমাদেরকে বিগিনিং কোথা থেকে শুরু হবে আর এন্ড দিয়ে কোথায় শেষ হবে সেটা দিয়ে দিতে হবে। তো আমরা লিখি ধরেন বিগিনিং হবে 90 থেকে, হ্যাঁ, এন্ড 100 পর্যন্ত। তাহলে কি হবে? সেক্ষেত্রে আমাদের এই যে 90 থেকে 100 পর্যন্ত যতগুলা পাবে সেগুলা আমাদের শো করাবে ডিসপ্লে। দেখেন এখানে যে প্রোডাক্টের প্রাইস গুলো আসছে, হ্যাঁ, সবগুলা কি আসছে? এই যে 90 থেকে 100 পর্যন্ত, এর কমও নাই বেশিও নাই, 90 এর কমও নাই বেশিও নাই, হ্যাঁ। দেখেন 90 থেকে 100 এই রেঞ্জের মধ্যে আসছে, আমার অনেকগুলো ভ্যালু চলে আসছে। এটাকে আমরা ইচ্ছা করলে ই করতে পারবো, অর্ডার করতে পারবো, অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার সেটা করতে পারবো, হ্যাঁ। যদি আমরা লিখি অর্ডার বাই কি প্রাইস, হ্যাঁ, প্রাইস বাই প্রাইস সে অ্যাসেন্ডিং, এটা যদি করি তাহলে কি অর্ডারে সাজাবে, হ্যাঁ। এই যে 91 থেকে সে, হ্যাঁ, কম থেকে বেশি সাজাচ্ছে। আচ্ছা, আমরা যে বিটুইনটা দেখলাম, হ্যাঁ, এবার দেখবো বিটুইন আর ইয়ার মধ্যে পার্থক্য দেখবো, ইনের মধ্যে, বিটুইন আর ইনের মধ্যে পার্থক্য, হ্যাঁ। এই দুইটার মধ্যে হয়তো কনফিউশন লাগতে পারে, তো আমরা দুইটা এর মধ্যে পার্থক্য দেখবো। আমরা যদি শুধু বিটুইন থাকে, হ্যাঁ, বিটুইন এর মধ্যে সে লিখলাম 91.02, হ্যাঁ, আর এন্ড এ লিখলাম, হ্যাঁ, মানে শুরু হবে 91 থেকে আর এন্ড এ লিখলাম সে 98.58, হ্যাঁ, এটা, তাই না? এটা বিটুইন। তাহলে কি হবে? 91.02 থেকে শুরু করে 98.58 পর্যন্ত যতগুলা পাবে এই রেঞ্জের ভিতরে, হ্যাঁ, সে সবগুলা শো করাবে। এটা হচ্ছে বিটুইনের, হ্যাঁ। এরপর আমরা দেখবো ইন, দেখবো, হ্যাঁ। দেখেন সে কি, যে 91 থেকে 91 এরটা আসে, 93 আসে, 5 আসে, হ্যাঁ, 98, হ্যাঁ, 98.30 আসে, 98.58। আমরা রেঞ্জ দিয়েছিলাম কত? 91.02 থেকে 98.58 পর্যন্ত, হ্যাঁ। তাই এর ভিতরে যতগুলো পেয়েছে সবগুলা সে নিয়ে আসছে, এটা হচ্ছে কি বিটুইনে। আর আমরা যদি ইন করি, হ্যাঁ, ইন ইউজ করি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে শুধুমাত্র দুইটাই আসবে, হ্যাঁ, আর বাকিগুলো আসবে না। এবার আমরা ইন দিয়ে এটা দেখবো, লিখবো কি? সিলেক্ট প্রোডাক্ট কোড, প্রোডাক্ট নেম বাই প্রাইস ফ্রম প্রোডাক্ট, হোয়ার প্রোডাক্ট প্রাইস ইন, হ্যাঁ। এবার ইন দিয়ে করি আমরা। ইনের সিনট্যাক্স, ইন লিখে কি করতে হয়? একটা প্যারেনথিসিস দিতে হয়, তাই না? প্যারেনথিসিসের ভিতরে এই প্যারামিটার গুলা দিয়ে দিতে হবে, হ্যাঁ। সে লিখলাম কি 90, কমা
দিয়ে আরেকটা লিখতে হয় 91.02 আর 98.58, যেটা আমরা কেটে দেই। এবার দেখেন কি আসতেছে, এই দুই কেবলমাত্র দুইটি আসতেছে, তাই না? 91.02 আর 98.58। হ্যাঁ, তো এটা কি বুঝেছেন আপনারা ইনার বিটুইনের মধ্যে পার্থক্য? হ্যালো, রাকিবুল ইসলাম আছেন? জি স্যার বুঝেছি। হ্যাঁ, আরিফুল ইসলাম সাকিব, জি হ্যাঁ, স্যার। আপনি বলেন যে ইন আর বিটুইনের মধ্যে পার্থক্য কি? আমরা কিন্তু একটা উদাহরণ দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, জি স্যার। স্যার বলেন আপনি। ইন দিলে স্যার নির্দিষ্ট যেই প্যারামিটার গুলো থাকবে সেই প্যারামিটার গুলো আসবে। হ্যাঁ, সেই প্যারামিটারের ভ্যালুগুলো আসবে। হ্যাঁ, আর ই দিলে, এগুলো আসবে। বিটুইন দিলে বিটুইন দিলে স্যার ওই প্যারামিটারের মধ্যে যেগুলো আছে রেঞ্জ ওইগুলো হিসেবে সবই কাজ আসবে। করতেছে। হ্যাঁ হ্যাঁ, আমি রেজিস্টার লিখে দিলাম কি 90 আর 100, তাহলে 90 আর 100 এর মধ্যে যতগুলো পাবে সবগুলো নিয়ে আসবে, যেটা যদি আমরা সবই বিক্রি করি। আসবে। হ্যাঁ, আর ইনের মধ্যে করলে কি হবে, শুধু 90টা নিয়ে আসবে আর 100টা নিয়ে আসবে, এর মাঝে যেগুলো আছে সেগুলো নিয়ে আসবে না। হ্যাঁ, নিয়ে আসবে তাহলে না। আমরা কি এটা পরিষ্কার বুঝতে পেরেছি ইন আর বিটুইনের মধ্যে পার্থক্য? হ্যালো, জি স্যার। হ্যাঁ, জি স্যার। বাকিটা বুঝতে পেরেছি? অর্কশা, রাকিবুল ইসলাম, রাকিবুল হাসান, হ্যাঁ, কোডটা দিয়ে দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করেন। এটা হচ্ছে ইনের। হ্যাঁ, বিটুইনেরটা দিয়ে দেই, সাথে কিন্তু আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার এটাও ইউজ করতে পারি, তাই না? অর্ডারও ইউজ করতে পারি। এগুলো আপনারা ইয়া করে, হ্যাঁ, রান করে দেখেন। হ্যাঁ, আজকের ক্লাসে আমরা যে শিখলাম ডিলিট টেবিল থেকে কিভাবে ডিলিট করতে হয়, ডিলিট ডেটা ফ্রম টেবিল, ট্রাঙ্কেট টেবিল, একটা ট্রাঙ্কেট কিভাবে করতে হয়। হ্যাঁ, ট্রাঙ্কেট করলে কি টেবিলের ডাটা সব মুছে যাবে। হ্যাঁ, এরপরে যদি ইনসার্ট করি তাহলে কি হবে, আবার 1 থেকে শুরু হবে ইনসার্ট। হ্যাঁ, ওয়ান থেকে শুরু হবে। তারপরে ডাটাবেস কিভাবে ড্রপ করতে হয় আর ক্রিয়েট তো আগে শিখেছি। হ্যাঁ, জি তারপর স্যার। অর্ডার বা এছাড়া ইম্পোর্ট করা, এক্সপোর্ট করা শিখেছি, ডাটাবেস ইম্পোর্ট করা শিখেছি। অর্ডার বাই ক্লোজ দেখেছি, অর্ডার বাই ক্লোজ দিয়ে কি করবে, আমরা অ্যালফাবেটিক্যালি সাজাতে পারি। হ্যাঁ, তারপর নাম্বার থাকলে নাম্বার ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এগুলো সাজিয়ে নিতে পারবো। হ্যাঁ, এছাড়া আমরা ডিস্টিংক্ট দেখেছি, ডিস্টিংক্ট কি যদি ডুপ্লিকেট ডাটা থাকে সেক্ষেত্রে ডুপ্লিকেসিটা রোধ করবে, আমাদের ডাটা একবার করে দেখাবে। হ্যাঁ, সেটা হচ্ছে ডিস্টিংক্ট। ইন অপারেটর আমরা যে ভ্যালুগুলো দিব তার করেসপন্ডেন্টে আমাদেরকে ডাটাগুলো দেখাবে। হ্যাঁ, তারপর বিটুইন দেখেছি, বিটুইনে কি হবে, সেটা একটা রেঞ্জ। হ্যাঁ, এই একটা রেঞ্জ দিয়ে দিতে হবে শুরু এবং শেষ। তো শুরু আর শেষের যে রেঞ্জের মধ্যে যে ডাটাগুলো থাকবে সেগুলা আমাদেরকে শো করাবে। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে আমরা এর বাকি যে এসকিউএল এর যে কমান্ডগুলো আছে সেগুলো শিখবো। এছাড়া আমরা শিখবো, আমরা এগ্রিগেট কিছু ফাংশন শিখবো, যেমন সাম করতে হয় কিভাবে, হ্যাঁ, এভারেজ করতে হয় কিভাবে। হ্যাঁ, এগুলো আমরা শিখবো। তারপর হচ্ছে শিখবো জয়েন করা। হ্যাঁ, জয়নিং। হ্যাঁ, লেফট জয়েন, একাধিক টেবিলকে জয়েন করা। একাধিক টেবিল থেকে ডাটা একটা কমান্ড দিয়ে, আমরা একটা কমান্ড দিয়ে এখন কি করতেছি, একটা টেবিল থেকে ডাটা নিয়ে আসতেছি, তাই না? আমরা শিখবো একাধিক, একটা কমান্ড দিয়ে একাধিক টেবিল থেকে ডাটা নিয়ে আসা। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের জয়েনিংটা শিখতে হবে। প্রাইমারি কি তো আমরা জানি, তো ফরেন কিটা শিখতে হবে। ফরেন কি, হ্যাঁ, একটা ইয়ার সাথে প্রাইমারি কি ফরেন কির সাহায্যে কানেক্ট করা টেবিল। হ্যাঁ, সেখান থেকে ডাটাটা নিয়ে আসা। এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো। হ্যাঁ, এগুলো আপনারা প্র্যাকটিস করেন। আর এগুলো মোটামুটি সহজ আছে। শেষ হয়ে গেলে আমরা একটা প্রজেক্ট পিএসসি মাইএসকিউএল দিয়ে প্রজেক্ট করা শিখবো। হ্যাঁ, ক্রুড অপারেশন তৈরি করবো ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই। হ্যাঁ, আল্লাহ হাফেজ।